সেই জন্য আল্লাহর নবী 1400 বছর আগে বলেন, ওই যে মক্কার কাফিররা ইহুদি নাসারারা আল্লাহর নবীকে এত নির্যাতন করেছেন, শহদায়ে কারবালার জমিনে আমার ইমাম হুসাইনকে এত স্টেপ রোলার চালিয়েছেন, আল্লাহর নবী এমন ভাবে জানিয়ে দিয়েছেন কিয়ামতের পূর্ব মুহূর্তে এজিদের কিছু উত্তরসূরি থাকবে, তাদের কপাল থাকবে কালো, লম্বা লম্বা দাড়ি থাকবে, মাথায় বড় পাগড়ি থাকবে, কিন্তু তাদের কাছে রাসূলুল্লাহর প্রেম অন্তরে নাই। একদিন নামাজ পড়লে আরেকদিন পড়ে না, সপ্তাহে পড়লে আরেক সপ্তাহে পড়ে না, এরকম কিছু মুমিন আছে যা মুসলমান দাবি করে তারা। আর কিছু মুমিনে মুকাম্মেল পরিপূর্ণ মুমিন, যদি উদাহরণ দিতে যাই 360 হিজরিতে কারবালার জমিনে আমার ইমাম হুসাইন সহ 70-72 জন মানা আলাইহি ওয়া আসহাবি এই হাদিস পাকের মাতাহাত অনুযায়ী এই দলের মধ্যে যারা আছেন তারাই হলো মুমিনে মুকাম্মেল কামিল। সুবহানাল্লাহ। আজকে সেই মুমিনে কামিলকে আমরা স্মরণ করে শহদায়ে কারবালার জমিনে যারা ইসলামকে জিন্দা রাখার জন্য আমাদেরকে এত সুন্দর পৃথিবী উপহার দিয়েছেন, ধর্ম মিল্লাত মাযহাব উপহার দিয়েছেন, তাদেরকে আমরা স্মরণ করছি, ঠিক কি না? তাদেরকে স্মরণ করলে বেদাত নাকি সওয়াব? কথা বলতে হবে, বেদাত নাকি সওয়াব? এখন আমরা কি বেদাতের পক্ষে যাব নাকি সওয়াবের পক্ষে যাব? সওয়াবের পক্ষে যাব ইনশাআল্লাহ। আল্লাহর প্যারা রাসূল বলেন, উম্মত রে, আমি পৃথিবীর জমিনে আমি রাসূল ওফাত হয়ে যাব, চলে যাব, তোমাদের জন্য দুটো জিনিস রেখে যাচ্ছি। সুবহানাল্লাহ। কয়টি জিনিস? এক নাম্বার কিতাবুল্লাহ, দ্বিতীয় নাম্বার হলো আমার আহলে বাইত। উম্মত, এই দুটি বিষয়কে যদি তোমরা আঁকড়েই ধরতে পারো, কিয়ামত পর্যন্ত তোমাদের ঈমানকে কি পথভ্রষ্ট করতে পারবে না। সুবহানাল্লাহ বলুন না। ঘোষণা কার? আল্লাহর। ঘোষণা কার? আল্লাহ। এই আসমানের মধ্যে কুটিবিহীন, কুটি ছাড়া আসমান বানাইলো কে? নিয়ামত দিয়েছেন কে? জমিন বানাইলো কে? আমাদেরকে বানাইলো কে? প্রশংসা করব কার? ইবাদত করব কার? সুখে দুঃখে সব সময় স্মরণ করব কাকে? আল্লাহকে। সেজন্য একজন শায়ের বলেন কত চমৎকার ভাষায়, ওই কুটিহীন নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছো। সুবহানাল্লাহ বলুন না। এই শ্যামল পৃথিবীর চিত্রখানি তুমি নিপুণ তোমার হাতে এঁকেছো। ওগো আল্লাহ, শুকর তোমার আমার যে মুসলিম করেছ। গো আল্লাহ, বলেন না, শুকর তোমার আমার যে মুসলিম করেছ। সুবহানাল্লাহ বলুন না। এই যে শুকর আমরা আদায় করি, অন্তত আল্লাহ তো চাইলে আমাকে আপনাদেরকে বেদুরমিতের ধর্মের মধ্যে পাঠাইতে পারতো, ঠিক না? আল্লাহ দয়া করে রহমাতুল লিল আলামিনের শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানাইলেন। সুবহানাল্লাহ। তার চাইতে বড় শুকরিয়ার বিষয় আর হতে পারে না। আজকের বিষয় যাদেরকে কেন্দ্র করে মাহফিল সাজাইলেন, আল্লাহ জান্নাত সাজাবে, দুনিয়া সাজাইলো। আল্লাহ এত বড় নিয়ামত আমাদেরকে দান করেছেন, সেই মুমিনে মুকাম্মেল সম্পর্কে আমরা আজকে কথা বলবো ইনশাআল্লাহ। এখন আসুন পবিত্র কালামে মাজিদের মধ্যে সূরা কয়টি? 114টি। আপনাদের পাশে মাদ্রাসা আছে, হেফজখানা আছে, এগুলা মুখস্থ করে ফেলবেন। এগুলো শর্ট কোয়েশ্চেন, সংক্ষিপ্ত প্রশ্ন। যদি মুসলিম মিল্লাতকে প্রশ্ন করে একজন বেদুর্মী যে ভাই আপনাদের ধর্মগ্রন্থে কয়টি সূরা আছে, যদি না জানি, বড় লজ্জাজনক বিষয়। সেজন্য সব সময় এগুলো কোরআন নিয়ে স্টাডি করবেন যতটুকু পারেন। এখন কোরআনুল মাজিদের মধ্যে সূরা কয়টি? 114টি। 114টি সূরার মধ্যে আল্লাহ এমন একটি সূরা নাজিল করেছেন, সূরা আল মুমিনুন। সুবহানাল্লাহ।
অপরদিকে 28তম পারার মধ্যে সূরা আল মুনাফিকুন নামক আরেকটি সূরা আল্লাহ নাজিল করেছেন। আল্লাহু আকবার বলেন না। আজকে আমরা আলোচনা করব সূরা আল মুমিনুন শরীফের 1 থেকে 11তম আয়াতের। সুবহানাল্লাহ। আজকে আমরা আলোচনা শুনবো কিসের? সূরা আল মুমিনুন শরীফের 1 থেকে 11তম আয়াতের তাফসীর শুনবো ধারাবাহিক কোরআন এবং হাদিস থেকে। আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুমিনদের জন্য কি কি পুরস্কার রেখেছেন, আমরা যদি আহলে বাইতে রাসূলকে যদি স্মরণ করি, তাদের পথ এবং মত যদি অনুকরণ করি, আল্লাহ বলেন আমার মুমিন বান্দাদেরকে আমি আল্লাহ এই সমস্ত নিয়ামত দান করব। সুবহানাল্লাহ। আসুন আমরা সরাসরি কালামে মাজিদ থেকে 18তম পারার একেবারে প্রথমে শুরুতে সূরা আল মুমিনুনের 1 নম্বর আয়াত থেকে আলোচনা শুরু করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে মাজিদের সূরা আল মুমিনুন 1 নম্বর আয়াতে কত চমৎকার ভাষায় বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন কদ, ও বান্দা আমি তোমাদেরকে নির্দিষ্ট করে দৃঢ়ভাবে এমন ভাবে শক্তি দিচ্ছি, এমন ভাবে তাকিদ দিচ্ছি, আফলাহা আফলা তোমরাই সফল, আফলাহা তোমরা সফল। আল্লাহ কারা সফল? আল মুমিনুন, যারা ইমানদার, যারা মুমিন, আল্লাহ তাদেরকে সফল বলেছেন। কদ আফলাহাল মুমিনুন এই আয়াত দিয়ে 18,000 মখলুকাতকে বোঝায় নাই আল্লাহ। আল্লাহ বুঝাইলেন ওই সমস্ত বান্দাদেরকে যাদের কাছে ঈমান আছে, যাদের কাছে তাকওয়া আছে, যাদের কাছে রাসূলুল্লাহর প্রেম আছে, যাদের কাছে আহলে বাইতে রাসূলের প্রেম আছে, তাদেরকে মুমিন বলেছেন। ওই সমস্ত মুমিনদেরকে আল্লাহ বলেছেন ও বান্দা তোমরা হলা সফল ব্যক্তি। সুবহানাল্লাহ। এই সফল ব্যক্তি শুধু দুনিয়াতে নয়, আল মুফলিহুন এটার যদি ব্যাখ্যাতে যায় আমরা তাফসীরে জালালাইন, তাফসীর কুরতুবী, তাফসীর ইবনে মাজাহ শরীফের মধ্যে বিভিন্ন ধরনের কিতাবের মধ্যে নোট করা হয়েছে। আল মুফলিহুন শব্দ এমন ভাবে বিশ্লেষণ করেছেন মুফাসসিরিনে কেরামরা, এই মুফলিহুন তাদেরকে বোঝানো হয়েছে যারা দুনিয়াতে ভালো আমল করেছে, ভালো কাজ করেছে, তারা দুনিয়াতেও সাকসেস, এমনকি কিয়ামতের ময়দানেও তারা সফল মুমিন। এই আয়াতে কারিমা যদি আমরা আর একটু ব্যাখ্যা যাই, এই আয়াতে কারিমা থেকে মুমিনদের জন্য কি কি শিক্ষা আমরা অর্জন করতে পারি? নাম্বার 1 হলো সফলতার প্রথম শর্ত হলো ঈমান। যারা সত্যিকারের ঈমানদার তারা আল্লাহর কাছে সফল। এই কদ আফলাহাল মুমিনুনের 1 নম্বর আয়াতে কারিমার 1 নম্বর শিক্ষা কি? যারা ঈমানদার তারাই প্রকৃত রব্বুল আলামিনের কাছে সফল মুমিন ব্যক্তি। দ্বিতীয় নম্বর শিক্ষা হলো এই আয়াতে কারিমা ঈমানদারদের জন্য সুখবর, যাদের জন্য রয়েছে মুক্তি। কিয়ামতের ময়দানে যখন 18,000 মখলুকাত বয়ে তফতর করে কাঁপতে থাকবে, ওই দিন সফলতার চাবি নিয়ে আল্লাহর বান্দারা কিয়ামতের ময়দানে উঠবে। সুবহানাল্লাহ বলেন না। এই শুধু একটি আয়াতের শিক্ষা, কয়েকটি শিক্ষার মধ্যে 2 নম্বর শিক্ষা হলো সেটাই। তৃতীয় নম্বর শিক্ষা হলো এখানে শুধু দুনিয়ার সফলতা নয়, যে ব্যক্তি মুমিন হয়েছে, যে ব্যক্তি আহলে বাইত রাসূলের প্রেম অন্তরে ধারণ করেছে, ওই ব্যক্তির জন্য দুনিয়াতে সফলতা, আখিরাতে সফলতা, কবরে হাসরে ওই ব্যক্তি হয়ে যাবে মুমিনের কামিলদের কাতারে। এই আয়াতে কারিমার আলোকে আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস মুবারাকায় বর্ণনা করেছেন। হাদিস মুবারাকা সহিহ আল বুখারী শরীফের 1 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেন মুমিনের সফলতা নির্ভর করে বিশুদ্ধ নিয়তের উপর। মুমিনদের সফলতা কি করে? সফলতা আনায় কিসের মাধ্যমে? বিশুদ্ধ নিয়তের মাধ্যমে। এই হাদিস মুবারাকা সহিহ আল বুখারী শরীফের 1 নম্বর হাদিস।
আল্লাহর নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামাল আ'মালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুমরিইম মা নাওয়া ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। আল্লাহর নবী বলেন উম্মত রে, তোমাদের প্রত্যেক জিনিস তোমাদের নিয়তের উপর নির্ভরশীল। তুমি উযু করলা, নামাজ পড়বো, নামাজের জন্য উযু করলাম না, কোরআন তেলাওয়াত করলাম তার জন্য উযু করলাম না। এখন সেই বাবু যদি আপনার নিয়ত যদি পরিশুদ্ধ না করেন, যতক্ষণ পর্যন্ত আমার আপনার নিয়ত পরিশুদ্ধ হবে না, ততক্ষণ পর্যন্ত আমাদের ঈমান, আমল, ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। ওয়া ইন্নামা লিকুমরিইম মা নাওয়া। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস মুবারক দিয়ে জানিয়ে দিচ্ছেন, আমার উম্মত ভালোভাবে শুনে রাখো, তোমাদের প্রত্যেকটি কাজ তোমাদের নিয়তের উপর নির্ভরশীল। সুবহানাল্লাহ বলেন না? প্রত্যেকটি নিয়তের উপর আমাদের কাজ আল্লাহর দরবারে কবুল হবে। তাহলে এক নম্বর আয়াতে কারিমা থেকে আমাদের শিক্ষা হলো, আমরা যাই কিছু করব পৃথিবীর জমিনে, নামাজ বলেন, ইবাদত বندگی বলেন, শুহাদায়ে কারবালার মাহফিল বলেন, দান সদকা বলেন, সব কিছু কার উদ্দেশ্যে? আল্লাহর উদ্দেশ্যে। লিওয়াজহিল্লাহ ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ। আল্লাহর উপর তাওয়াক্কুল করে যখন আমাদের ইখলাস নিয়ত সহকারে যখন আমরা দানের হাত প্রসারিত করব, এইভাবে যখন আহলে বাইতে রাসূলের স্মরণে যখন এই মিলাদ মাহফিল সাজাবো, আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে বান্দা তোমাদের টেনশনের কোনো কারণ নাই। আমার আহলে বাইতে রাসূলকে যে মর্যাদা দিয়ে আমি আল্লাহ তুলব হাসরের ময়দানে, আমি আল্লাহ তোমাদেরকে ঘোষণা দিলাম তাদের কাতারের মধ্যে আমার হাবিবের উম্মতদেরকে আমি আল্লাহ ওপেন করব। সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমার আলোকে এই হাদিসে মুবারকা, তাহলে শিক্ষা কি অর্জন করতে পারলাম? বলেন, যে কোনো ভালো কাজ করার আগে কি করতে হবে? পরিশুদ্ধ নিয়ত করতে হবে। ইবাদত করে এখন মানুষকে দেখানোর জন্যে, হজ করে মানুষ হাজী সাহেব বলার জন্যে, দান করে মানুষকে দানবীর বলার জন্য, ঠিক কি না? অথচ বন্ধু, এই দান কিয়ামতের ময়দানে আমার আপনার পক্ষে কখন হবে? যতক্ষণ পর্যন্ত এই আমার হৃদয় নামের মণিপুরক যে আছে, যে নিয়ত জিনিস নামক নিয়ামত আছে, এই নিয়ত যতক্ষণ পরিশুদ্ধ করতে পারবো না, খোদার কসম ততক্ষণ ওই ব্যক্তির ইবাদত আল্লাহর দরবারে কখনো কবুল হবে না, ঠিক কিনা ভাইয়া? এখন ইবাদত করার আগে নিয়ত পরিষ্কার করা দরকার আছে না নাই? 360 হিজরি সনে কারবালার জমিনে আমার ইমাম হুসাইন এমনে যায় নাই। আমার ইমাম হুসাইনকে কুফাবাসীরা দাওয়াত দিয়ে নিয়েছিলেন, ঠিক কিনা? দেখেন, তাদের মুখে ছিলেন ইমানদার, তাদের অন্তরে ছিল মুনাফিকি খাসিয়ত, ঠিক কিনা? বর্তমান সমাজে মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, আমার মতো পাঞ্জাবিওয়ালা, টাকাওয়ালা, পয়সাওয়ালা, মুখে আশিকে রাসূল দাবি করবে, অথচ তার অন্তরের মধ্যে নাফাক আর নাফাক ছাড়া কিছু নাই, ঠিক কিনা? বর্তমান সমাজ নিয়ে যদি আমরা কথা বলি, অনেকের গায়ে জ্বলবে। আল্লাহর নবী এমন বলে নাই, কুল্লুহুম ফিন্নার ইল্লা ওয়াহিদ ইলাল জান্নাহ। 73 ফেরকা হবে উম্মত, আমার উম্মতের মধ্যে সমস্ত ফেরকা যাবে জাহান্নামে, ইল্লা ওয়াহিদ ইলাল জান্নাহ, এক ফেরকা যাবে জান্নাতে। রাসূল পাকের দরবারে আরজি পেশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই এক ফেরকার দলের নাম কি? মা আনা আলাইহি ওয়া আসহাবিহি। আল্লাহর নবী বলেন, যে দলের মধ্যে আমি রাসূল থাকবো, যে দলের মধ্যে আমার সাহাবায়ে কেরাম থাকবে, যে দলের মধ্যে আমার তাবিঈন থাকবে, যে দলের মধ্যে আল্লাহর ওলিরা থাকবে, যে দলের মধ্যে হাফেজ নুরুল্লাহ থাকবে, যে দলের মধ্যে গৌস ভান্ডারী থাকবে, যে দলের মধ্যে শাহিন শাহ সিরকুট থাকবে, এই দল হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। এখন আহলে সুন্নাত ওয়াল জামাত সবাই দাবি করে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমাদের দাড়ি এত বড়, আমাদের পাগড়ি এত বড়, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমাদের তিলাওয়াত মধুমাখা। আল্লাহর নবী বলেন, কিয়ামতের পূর্বে মুহূর্তে আমার উম্মতের মধ্যে এমন একটি দল দেখা যাবে, তারা নামাজ পড়তে পড়তে তাদের কপাল কালো হয়ে যাবে। এরকম মানুষ আছে না নাই? আছে না নাই?
দেখবেন তাদের সামনে যখন নামাজে যাবেন, ওই তাদের নামাজ আর আমাদের নামাজের মধ্যে হেই প্রতিপন্ন চলে আসবে। সেই জন্য আল্লাহর নবী 1400 বছর আগে বলেন, ওই যে মক্কার কাফিররা ইহুদি নাসারারা আল্লাহর নবীকে এত নির্যাতন করেছেন, শুহাদায়ে কারবালার জমিনে আমার ইমাম হুসাইনকে এত স্টেপ রোলার চালিয়েছেন, আল্লাহর নবী এমন ভাবে জানিয়ে দিয়েছেন কিয়ামতের পূর্ব মুহূর্তে এজিদের কিছু উত্তরসূরি থাকবে, তাদের কপাল থাকবে কালো, তাদের কপাল থাকবে কালো, এত লম্বা লম্বা দাড়ি থাকবে, মাথায় বড় পাগড়ি থাকবে, কিন্তু তাদের কাছে রাসূলুল্লাহর প্রেম অন্তরে নাই। তাদের সামনে যদি বলা হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমে গায়েব জানে, আমার রাসূল শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা, আমার মদিনা ওয়ালা কেন উপস্থিত আছে না নাই? কথা বলেন আছে না নাই? আপনাদের বিশ্বাস হয়? বিশ্বাস হয় না বুঝি? আমার রাসূল, আমরা যারা আকায়েদে আহলে সুন্নাত ওয়াল জামাত আছি, আমার রাসূলের আশিক যারা আছি, শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। ও বন্ধু, তোমাদের নাম বলবো না, তোমাদের কথা বলবো না। এই আয়াতে পাকের তাফসীরে জালালাইন, এটা কওমিতেও পড়া হয়, জামাত আকীদার মধ্যেও পড়া হয়, আলিয়াতেও পড়ানো হয়। ওই তাফসীরে জালালাইনের হাশিয়া একটু দেখেন না, শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা, আল্লাহর নবী যে হাজির এবং নাজির। সুবহানাল্লাহ। যারা মুনাফিক তাদের সামনে যদি বলা হয় আল্লাহর নবী কেন উপস্থিত, তাদের গায়ে জ্বলবে, ঠিক না? তাদের গায়ে জ্বলবে। তাদের কোরআন তেলাওয়াতের সামনে আমাদের আশিকদের কোরআন তেলাওয়াত কিছুই আসবে না। এরকম দেখে চকচক করলে কি হয় না? শোনা হয় না। শোনা দেখার জন্য যেভাবে দোকানে যেতে হয়, আর মদিনার আশিক সিনার জন্য যদি মদিনায় যদি না যায়, রাসূল পাকের অন্তরে যদি প্রেম না থাকে, এবং ইয়ার এখন প্রশ্ন একটাই, হুজুর নবীকে তো দেখি নাই, সাহাবায়ে কেরামকে দেখি নাই, তাবেঈনকে দেখি নাই। আল্লাহর নবী বলেন, উম্মতরে আমাকে দেখার প্রয়োজন নাই, আমার সাহাবায়ে কেরামকে দেখার প্রয়োজন নাই, তাবেঈনকে দেখার প্রয়োজন নাই। ইয়া রাসূলুল্লাহ, আমরা কিভাবে আপনাকে না দেখে স্বাদ মিটাবো? আল্লাহর নবী বলেন, উম্মতরে ওই যে আনোয়ারার জমিনে শাহ মুহসিন আউলিয়া আমার একজন প্রেমিক আছে, আমাকে যদি পেতে মন চায় আমার প্রেমিকের দরবারে ছুটে যাও, আমার প্রেমিকের দরবারে ছুটে যাও। ইসলাম এমনি এমনি আসে নাই পৃথিবীর জমিনে, ইসলাম আমরা এমনি পাই নাই, নবীর মাধ্যমে আমরা পাই নাই, সাহাবায়ে কেরামের মাধ্যমে আমরা পাই নাই, তাবেঈনের মাধ্যমে পাই নাই। আমরা ইসলাম পেয়েছি আল্লাহর ওলিদের মাধ্যমে, ঠিক কি না? এখন ওলি মানে না, আর দুনিয়া বিল ওয়াসাইল লা বিল ফাদাইল, তারা মানতে রাজি না। তারা বলে ওলি আল্লাহর দরবারে কেন যাও? আমি বললো, বন্ধু তুমি গৌসে ভান্ডারের দরবারে যাও না, একবার তোমার বাঙ্গা কপাল নিয়ে যাও, তুমি ওই গৌসে ভান্ডারের দরবার থেকে তুমি নিয়ামত নিয়ে ফিরে আসতে পারবা। আলোচনা কোন স্টেশন থেকে কোন স্টেশনে যাচ্ছি? ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপর নির্ভরশীল। আমরা সেখানে সিজদার জন্য যাই না, আমরা সেখানে উসিলা তালাশের জন্য আল্লাহর ওলিদের দরবারে যাই। আর কিছু আছে সুন্নি নামক ভণ্ড, নাই কোনো নামাজ, নাই কোনো তাসবিহ, নাই কোনো তাহলিল, শুধু আছে ভান্ডারে নিয়ে, ভান্ডারে নিয়ে। আরে বাবা, ভান্ডারি করো, শরীয়ত তরিকত হাকিকত মারফত সব কিছু ঠিক রেখে তুমি তোমার আল্লাহর ওলিদের দরবারে যাও না, ঠিক কি না? এখন একদল আছে, মা বাবাকে কোনো খবর নাই, সমাজের কোনো খবর নাই, নামাজের কোনো খবর নাই, তারা নাকি দরবার গিয়ে বসে থাকলেই তারা নাকি নামাজ মাপ। আরে বেকুফর দল, এই যে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যে কোনো বিষয়ের হিসাব নেওয়া হবে না। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম তোমার নামাজের হিসাব নেওয়া হবে, ঠিক কি না? তোমার নামাজ ঠিক, তোমার ইবাদত বন্দেগী সব ঠিক। এখন দেখা যায় একদল আছে নামাজে পাক্কা, আল্লাহর ওলিদের দরবারও পাক্কা,
কিন্তু অপরদিকে মা বাবার কোনো কবর নাই। এই নামাজ কি তোমাকে জান্নাতে নিয়ে যাবে? জান্নাতে নিয়ে যাবে না। তোমার জান্নাত তোমার মায়ের কদম। যতই ইবাদত করবাই, মায়ের এক মুহূর্তে ইবাদত তোমার কাছে যদি কবুল হয়ে যায়, আল্লাহ আমার অমুক সন্তান বিপদ আছে, আল্লাহ তুমি রক্ষা করো, সাথে সাথে আল্লাহর কুদরতি বাবা আল্লাহর রহমত নাজিল হতেই থাকবে। সুবহানাল্লাহ বলেন না? সম্মানিত হাজিরিন, এই 1 নম্বর আয়াতে কারিমা থেকে সূরা আল মুমিনুনের আমরা কি শিক্ষা অর্জন করতে পারলাম? যে কোনো ভালো কাজ করার আগে সর্বপ্রথম আমরা কি করব? নিয়তকে পরিশুদ্ধ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিয়তকে পরিশুদ্ধ করার তৌফিক দান করুক, আমিন। দ্বিতীয় নম্বর আয়াতে যদি আমরা যাই, রব্বুল আলামিন কত চমৎকার ভাষায় বলে, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, যারা তাদের নামাজে বিনয়ী এবং একাগ্রতা থাকে, খুশু আছে, তারাই হলো সফল মুমিন। সুবহানাল্লাহ। মুমিন হওয়ার পরে সর্বোত্তম ইবাদত কিসের কথা বলা হয়েছে? নামাজের কথা। কিসের কথা? নামাজের কথা। ঈমান আনলেন, সব কিছু করলেন, কিন্তু নামাজ পড়লেন না, হবে? হবে না। আল্লাহ বলেন, ও বান্দা, তোমাদের মুমিনদের দ্বিতীয় নম্বর গুণ হলো ঈমান আনার পরে সর্বপ্রথম তোমাদের জন্য সবক হলো নামাজ। কি? নামাজ। আল্লাহ আমরা কিভাবে নামাজ আদায় করব? আল্লাহ বলেন, খুশুর সাথে এমন ভাবে নামাজ পড়বা, বামে জাহান্নাম, ডানে জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, উম্মত এমন ভাবে নামাজ আদায় করবা, তোমরা মনে করবা এটা জীবনের শেষ নামাজ, এটা জীবনের শেষ নামাজ। ডানে জান্নাত, বামে জাহান্নাম। এমন ভাবে নামাজ আদায় করতে হবে যে বাবা আমার সামনে রব্বি কারীম দাঁড়ায় আছে, আল্লাহকে আমি দেখছি, আল্লাহ আমাকে দেখছেন। এই নিয়ত দিয়ে যখন আমরা নামাজ আদায় করব, আল্লাহ বলেন, ও বান্দা, তোমরা হয়ে যাবা মুমিন কামিল। সুবহানাল্লাহ। পরিপূর্ণ মুমিন, পরিপূর্ণ মুমিন। 2 নম্বর আয়াতে আল্লাহ আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, ও বান্দা, তোমরা নামাজ আদায় করা। কিভাবে নামাজ আদায় করবা? খুশুর সাথে, বিনয়ের সহিত। আল্লাহকে দেখতে পাচ্ছ, এই নিয়ত করো। তোমরা নামাজ কি করো? নিয়ত করো। এখন আমাদের মুসলমান, আমার বাবারা ভাইয়ারা, নামাজ পড়ে এভাবে নিয়ত করলাম, নিয়ত করে চিন্তা করে আজকে আমার ঘরে কি চলে, আসেনি, আমার পরিবার আছে নাকি ফালাইছি, আমার টাকা আছে নাকি নাই, ব্যবসা চলে নাকি চলে না, এরকম চিন্তা করে কিনা? এরকম চিন্তা আছে কিনা? সেজন্য আল্লাহর নবী বলেন, উম্মত তোমরা নামাজ পড়ো। নামাজ আদায় হচ্ছে না কেন জানো? তোমাদের নিয়ত পরিশুদ্ধ হয় নাই, তোমাদের নামাজের মধ্যে খুশু আসে নাই। মনে করবেন আপনি নিয়ত করেছেন, নিয়ত করার পরে যদি পরিবারের কথা স্মরণ হয়, ব্যবসার কথা স্মরণ হয়, মনে করবেন আপনার নামাজ খুশু আসে নাই, বিনয় আসে নাই। আর যে নামাজে বিনয় আসবে না, সেই নামাজ কি আল্লাহর দরবারে কবুল হবে? কবুল হবে না। সারাটা জীবন নামাজ পড়তে পারবেন। এখন মাসালা, হুজুর, যদি নামাজের মধ্যে যদি পরিবারের কথা স্মরণ হয়, এখন কি করব? কি করা যায়? সেই মুহূর্তে কোনো দোয়া পড়তে পারবো না। নিয়ত করে ফেললেন, শয়তানের কথা ওয়াসওয়াসার মাধ্যমে আমাদের নামাজের মধ্যে পারিবারিক, ব্যবসায়িক, সামাজিক এভাবে কথা মনে পড়ছে। এই মুহূর্তে এমনভাবে নিজেকে কন্ট্রোল করবেন যে আল্লাহ আমার সামনে দাঁড়িয়ে আছে। মুহূর্তে একটু নাড়া দিয়ে, এমন বেশি নাড়া না, হালকা একটু নিজেকে কন্ট্রোল করবেন। ওই যে সিজদার স্থানে তাকাবেন, তাকানোর পরে যখন সালাম শেষ করবেন, সালাম ফিরানোর পরে ইস্তিগফার পরে পরে ওই যে ডান কানের মধ্যে তুতু নিক্ষেপ করবেন। তুতু নিক্ষেপ বলতে তুতু নিক্ষেপ সরাসরি করবেন না, ওই যে নিক্ষেপের একটু বান করবেন। নিক্ষেপের কি করবেন?
একটু বান করবেন, বান করলে ওই ব্যক্তির কাঁধ থেকে শরীর থেকে শয়তান পালিয়ে যায়। অন্তত দ্বিতীয় রকাতে বা অন্যান্য রকাতের মধ্যে শয়তান আপনাকে কি করতে পারবে না, ডিস্টার্ব করতে পারবে না। তাহলে সূরা আল মুমিনুনের 2 নম্বর আয়াত থেকে আমরা জানতে পারলাম ওই যে নামাজ আদায় করব, যার নামাজের মধ্যে খুশু আছে, যার নামাজের মধ্যে বিনয় আছে, নম্রতা আছে, ভদ্রতা আছে, তার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে। সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমার শিক্ষা যদি আমরা যাই, এই আয়াতে কারিমা থেকে কি কি শিক্ষা অর্জন করতে পারি? নাম্বার 1, নামাজে একাগ্রতা ও বিনয়ের সাথে, ঈমানের সাথে মন প্রাণ দিয়ে বিশ্বাস করতে হবে। শুধু শারীরিক নয়, মানসিক নয়, রুকু সেজদার মাধ্যমে সব কিছু নামাজের তাদিল আরকান যেভাবে আদায় করলে নামাজ পরিশুদ্ধ হবে, ঠিক সেভাবে আদায় করার নাম হলো খুশু। এখন অনেক ভাই আছে, গুরুত্বপূর্ণ মাসালা শুনে রাখেন, জীবনে কাজে আসবে। আমরা যখন সেজদায় যাই না, সেজদা যখন যাই এমনভাবে 2 পা এমনভাবে তুলে ফেলি ওই জমিনের মধ্যে একটা পাও রাখার সুযোগ নাই। এরকম আছে না নাই? মুসল্লি আছে না নাই? 2 পা একসাথে তুলে ফেলে। আল্লাহর নবী বলেন, উম্মত তোমরা এভাবে যদি সারাটা জীবন নামাজ পড়ো, সেই নামাজ কবুল হবে না। অন্তত তোমার একটি আঙ্গুল হলেও জমিনে থাকতে হবে। এখন অনেক মুসল্লি আছে 2 পা একসাথে এমন ভাবে তুলে যাতে তার বঙ্গোপসাগর দেখা যায়। এরকম মুসল্লি আছে না নাই? ওই মুসল্লি সারা জীবন নামাজ পড়তে পারবে। এরা কেমন মুসল্লি? বৃদ্ধ বয়সে নামাজ ধরেছে, যৌবনকালে নামাজের কোন দাঁড়ে ছিল না, হুজুরদের কথা মানে নাই, শরীয়ত পড়ে নাই, কোরআন পড়ে নাই, আজমা শিখে নাই, কিয়াস শিখে নাই। যারা দিয়েছে তাদেরকে আরো অবজ্ঞা করেছে, তাদেরকে আরো তিরস্কার করেছে। ওই সমস্ত মুসল্লিরা যখন বৃদ্ধ বয়সে মসজিদে যখন ঢুকে যায়, হায়াত শেষ, যৌবন শেষ, দিন শেষ, সব কিছু শেষ। এখন যাব কোথায়? এইদিকে গেলে নিজের পরিবার কোথায়, ওইদিকে গেলে সন্তান কোথায়, ওইদিকে গেলে বিভিন্ন আত্মীয় স্বজন কোথায়, এখন যাব কোথায়? ও বান্দা, এখন মসজিদ ছাড়া কোনো উপায় নাই। এরকম কিছু মুসল্লি আছে না নাই? আছে না নাই? আবার তারা যখন মসজিদে আসে, মসজিদে ঢোকার সাথে সাথে বলে, মসজিদে এত বালি কেন? ও মুয়াজ্জিন সাহেব এত বালি কেন? হায় হায়, দেখেন ওই ব্যক্তি ঘরের বউর মায়ের খেয়েছে, অথচ মসজিদে এসে গলা বড় করে কথা বলে, ইমামের সাথে মাতব্বরি দেখায়, মুয়াজ্জিনদের দেখে মাতব্বরি দেখায়। হায়রে বন্ধু, মনে রাখবা কিয়ামতের ময়দানে এই আজে আকতাদাইতু বিহাদাল ইমাম, যে ইমামের পিছনে একতাদা করতে লাগলা, ওই ইমাম কিয়ামতের ময়দানে আপনার জাহান্নাম ওয়াজিব হয়ে যায়। ওই ইমামের মধ্যে যদি ইখলাস থাকে, রাসূলুল্লাহর প্রেম থাকে, খোদার কসম আপনাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের মেহমান করার আল্লাহ সেই তৌফিক দান করবেন তাকে। এখন যার পিছনে নামাজ পড়লা, বাহির হতে না হতেই সেই ইমামের সমালোচনা। এরকম বুজুর্গ মুসল্লি আছে না নাই? এখানেও আছে নাকি? আল্লাহ হেফাজত করুক। আলহামদুলিল্লাহ হন না আর বাজিমের সব হতে এটা নাই, তার মানে আনকান সাক্ষী। সুবহানাল্লাহ হন না? এটাও কি সাক্ষী কিয়ামতের ময়দানে? কেমন সাক্ষী? আমরা তো লিখছি না। আল্লাহ বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সুবহানাল্লাহ। ও বান্দা, শয়ন করো, গোপনে করো, প্রকাশ্যে করো, রাতে করো, আঁধারে করো, দিনে করো, ভালো করো, যা কিছু করো না কেন, আমান কিরামান কাতিবিন তোমাদের আমল নামা লিপিবদ্ধ করছে। এই কিরামান কাতিবিন সম্পর্কে যখন আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে তালিম দিতে লাগলেন, আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, আইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কিরামান কাতিবিন যে লিপিবদ্ধ করে, এই হাতা কখন ওপেন করা হবে, কখন উত্তোলন করবে? আল্লাহর নবী সাহাবাকে কেন্দ্র করে, উম্মতদেরকে কেন্দ্র করে বলেন, ও আমার উম্মত ভালোভাবে শুনো,
কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, বিচারের কার্যকলাপ যখন শুরু হবে, একটি নয় দুটি নয়, কিরামান কাতিবিনের লেখা 120টি বালান কাতা দালান কাতা আমাদের জন্য আল্লাহর সামনে ওপেন করে দিবেন। কয়টি? 120 ডায়েরি। এক একজন মানুষের পক্ষে 120টি ডায়েরি ওই দিন কিয়ামতের ময়দানে আল্লাহ ওপেন করে দিবেন। অন্তত পক্ষে আপনারাই জন্য এই যে ইমাম সাহেব বলেছেন যা হুজুর অন্তত আমাদের সমাজে নাই, আল্লাহ এই ইমাম সাহেবের জবানের মাধ্যমে আল্লাহ আমার প্রাণ প্রিয় মুসল্লিদেরকে ওই খারাপ অভ্যাস থেকে তুমি হেফাজত করো। আর একটু জোরে বলি, 2 নম্বর শিক্ষা কোন আয়াত থেকে? 2 নম্বর সূরা আল মুমিনুনের কি নয়? নামাজ অলস নয়। অপরদিকে মুনাফিক যারা আছে, বেঈমান যারা আছে, মুখোশধারী মুনাফিক যারা আছে, রাসূলুল্লাহর বিদ্বেষী, আহলে বাইতে রাসূলের বিদ্বেষ যারা মুনাফিক মুসলমান আছে, তারা নামাজ পড়বে মানুষকে দেখানোর জন্য অলস দেখাবে। আল্লাহ বলেন, ও আমার বান্দা, যারা প্রকৃত মুমিনে মুকাম্মেল কামেল হয়েছে তাদের নামাজের মধ্যে অলস নাই। আপনার আমার চিন্তা করতে হবে, নামাজের মধ্যে যদি কোনো রকমের অলসতা চলে আসে, আপনার আমার চিন্তা করতে হবে মনে হয় আমাদের নামাজের মাধ্যমে, জবানের মাধ্যমে, হাতের মাধ্যমে মনে হয় কোনো ধরনের মুনাফিকি খাসিয়ত হয়েছে, তার জন্য আমাদের নামাজের মধ্যে অলসতা আসছে। ঠিক কি না? এইভাবে যখন আমরা নামাজ পড়বো, আল্লাহ বলেন, ও বান্দা, তোমাদের নামাজের দলিল হিসাবে আমি আল্লাহ যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন না? সূরা আল মুমিনুনের 2 নম্বর আয়াতের 2 নম্বর শিক্ষা হলো নামাজে খুশু অর্জনের জন্য দরকার হারাম থেকে বিরত থাকা। হুজুর এত নামাজ পড়ি, এত চেষ্টা করি, তারপরও খুশু আসে না, তারপরে শয়তান কোথায় আমারে, শয়তান লারে, যাব কোথায় হুজুর? আল্লাহ বলে, উম্মত, আল্লাহ এমন বাবু ঘোষণা দিচ্ছেন, বান্দারে, তোমাদের নামাজ যদি কবুল করতে মন চায়, আমি আল্লাহর কাছে যদি মুমিনে মুকাম্মেল বনতে চাও, তোমাদের ইবাদতের পূর্ব শর্ত হলো হারাম জিনিস বর্জন করা। হারাম কি করা? বর্জন করা। গায়ে লাগলে কিছু করার নাই। আসিদুক ইউনজি, সততা মুক্তি দে। আল কিযবু ইউহলিক, মিথ্যা মানুষকে ধ্বংস করে। যদিও বা আল হক্কু মুররুন, হক তিতা লাগলেও, কষ্ট লাগলেও পরবর্তীতে মধু পাবেন। এখন আসেন, প্রশ্ন হলো, এক মুখদারি 5 ওয়াক্ত নামাজে পড়ে, দানও করে, সদকাও করে, মসজিদ মাদ্রাসার খেদমত করে, কিন্তু তলে তলে টেম্পো চালায়। হুজুর সেটা তো বুঝলাম না, এটা কেমন টেম্পো চালায়? টেম্পো হলো বাইর হওয়ার পরে দোকানের ব্যবসাদার মানুষ, বড় দোকানদার, বড় ব্যবসায়ী, তার মতো ইমানদার ব্যবসায়ী আর নাই, কিন্তু তার মতো, আমি বলি তার মতো মুনাফিক আর নাই। হুজুর কেন একে আপনি মুনাফিক ডাকলেন? এই তো সবাই বলে ভালো, আমি মুনাফিক বললাম এই জন্য, উপরে দিয়েছে ভালো, ভিতরে দিয়েছে সদরঘাট। এরকম ভদ্র ব্যবসায়ী আছে না নাই? আছে না নাই? বাজার যাকে বলা হয় সেটাও জুলুম ভাই। 1 টাকার জিনিস 10 টাকা, এরকম ভদ্র ব্যবসায়ী নাই? আছে না নাই? আল্লাহ সেজন্য বলেন, ও বান্দা, খুশু যদি আনতে মন চায় হারাম বর্জন করো। গুরুত্বপূর্ণ মশলা যারা ব্যবসা করেন তাদের জন্য বেশি প্রযোজ্য এই মশলা। একজন ভাইয়ের কাছে গেলাম, কাপড় ক্রয় করব। ওই দোকানদার বলে এত টাকা দিয়ে নিতে হবে। যিনি ক্রয় করতে গেলেন উনি বলেন, ভাই আমি এত টাকা দিয়ে পারবো না, একটু কম রাখেন না। সদাগর বলে, ভাই না, আমি কিনে আনছি 500 টাকা দিয়ে, আপনি অন্তত 500 টাকা দিয়েন। এরকম হয় কিনা? এখন ওই ভদ্র সদর ওই জিনিসটা ক্রয় করেছে 700 টাকা বা 750 টাকা। কয়শো টাকা? 450 টাকা দিয়ে।
কিন্তু উনি বলেছেন কি 500 টাকা দিয়ে। আল্লাহ নবী বলেন, উম্মত তোমার একটি জবানের মিথ্যা কথা বলার কারণে যে 50 টাকা তুমি লাভবান হলা, ওই লাভবান না, মূলত এটা হলো তোমার জন্য হারাম হারাম হারাম। নাউজুবিল্লাহ বলি। এটা শুধু দেখা যাবে প্রতিটি ব্যবসায়ীর কাছে। মিথ্যা কথা বলে 1 টাকার জিনিস 10 টাকা দিয়ে বিক্রি করা। হ্যাঁ হ্যাঁ হুজুর, সমাধান কি? কত টাকা দিয়ে ক্রয় করেছেন সেটা বলা দরকার নাই। আপনি যখন কোন ক্রেতাকে বিক্রি করবেন, আপনার মন চাইলে কিনেন, মন না চাইলে আপনি দূরে থাকেন, একবারে ক্লিয়ার করে দিবেন, তাহলে আপনি গুনার কাছে আর শামিল হলেন না। এটা 1 নম্বর ধোঁকাবাজ। 2 নম্বর হলো এমন কিছু মুসল্লি আছে বড় ভদ্র, দেখা যায় উপরে পিটপাট, সাদা পাঞ্জাবি, সাদা পায়জামা, দাড়ি অনেক স্মার্ট, কিন্তু দেখা যায় ওই ব্যক্তি ঘরের মধ্যে নিচে নিচে সুদি লাগায়। এরকম আছে না নাই? দেখা যাবে বন্ধু, এই এলাকায় যদি জরিপ চালান, অনেক ভদ্র মানুষ দেখবেন তলে তলে সুদের কাজ কারবার। গায়ে জ্বললে কিছু করার নাই ভাই, আসছে বিষয় বলতেই হবে, চাকরি থাক বা না থাক। আল্লাহু খায়রুর, বলেন না, আল্লাহু খায়রুর রাজিকিন, উত্তম রিজিক দাতা কে? আল্লাহ। আমার রিজিক আপনাদের হাতে নয়, আমার রিজিক কার হাতে? আল্লাহর কাছে। আল্লাহকে ভয় করে যখন কোরআন হাদিস প্রচার করব, আল্লাহ বলেন বান্দারা পৃথিবীর জমিনের ক্ষমতা যেখানে শেষ, আমি আল্লাহ অর্ডার করলাম ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির, আমি আল্লাহর ক্ষমতা সেখানেই শুরু। আল্লাহুম্মা বন্ধু বলতে চাইছিলাম, এই যে নামাজে খুশু কি বাবা আমরা আনবো? আল্লাহ বলেন বান্দা, 1 নম্বর যদি তোমরা খুশু আনতে চাও, বিনয় যদি আনতে চাও, নামাজের প্রেম যদি অন্তরে ধারণ করতে চাও, আল্লাহ বলেন ও বান্দা, সর্বপ্রথম তোমার সবক হলো হারাম জিনিস বর্জন করো। কি করো? হারাম জিনিস বর্জন করো। মা বাবাকে কষ্ট দেওয়া বর্জন করো। বেহায়াপনা পাপ কাজ বন্ধ করো। আরেকটি গুরুত্বপূর্ণ মেসেজ, এটা বললে আরো গায়ে জ্বলবে আপনাদের। এখন বাবা নামাজি, বাবা কি নামাজি, পিটপাট তাকবীরুল্লাহর সহিত নামাজ আদায় করে, আদায় করার পরে ওনার পরিবার আছে কিনা? আছে না নাই? আপনারা আছেন নি আলোচনায়? বিরক্ত হচ্ছে নাকি আমি শেষ করে দিই? নাত রাসূল সলক প্রধান আকর্ষণ আসবে ওনার সুরিলিত কণ্ঠ। আমার অনেক মহাব্বতের ভাই, যাকে অনুসরণ করে আজকে আমার এই পথ চলা, খুব প্রেম খুব মহাব্বত করে আমি, আমাকে যিনি মহাব্বত করে, এরকম একজন ভাই আজকে আসবে। আল্লাহ কবুল করুক, আমিন। বলতে চাইছিলাম, বাবা নামাজি, কথা বলবেন না, আলোচনা শুনেন। বাবা নামাজি, নামাজ পড়ে, সব কিছু করে, কিন্তু তার পরিবারকে মার্কেটে লেলিয়ে দিয়েছে। এরকম আছে না নাই? বাবা নামাজি, সন্তান এলাকায় এলাকায় চাঁদাবাজি করে, এরকম আছে না নাই? আর বলে, আরে বাদা তোমার ছেলে কি করে ভাই? কথা আমার ছেলে পলিটিক্স করে। হায়রে হাই, রাজনীতি করে। কিরকম রাজনীতি করে? ওদের এলাকার এখন নেতা হয়েছে দলের। হায়রে বাবা, তোমার নেতা হয়েছে, ওইটার নাম ব্যবহার করে সাধারণ মুসল্লি যারা, সাধারণ ভাই যারা আছে তাদের কাছে দাও, না দিলে শেষ। এরকম ঘটনা হচ্ছে কিনা? ঢাকার জমিনে চাঁদা দেয় নাই বিদায় একজন ভাইকে এমন ভাবে পাথর দিয়ে নিক্ষেপ করে হত্যা করেছে, ঠিক কিনা? আল্লাহ সেই সমস্ত জালেম থেকে আমার মুসলিম মিল্লাতকে আল্লাহ হেফাজত করুক, আমিন বলি না? আল্লাহ সেই জন্য বলেন, ও বান্দা, নামাজে যদি খুশু আনতে চাও, সর্বপ্রথম তুমি হারাম জিনিস বর্জন করো, মিথ্যা কথা পরিহার করো, মানুষকে কষ্ট দেওয়া পরিহার করো। এখন নামাজে পড়লাম, দোকানে গিয়ে মানুষের সাথে মিথ্যা কথা বললাম,
এমন কিছু মুরব্বী আছে দাঁড়িয়ে একেবারে সাদা, সময় শেষ, আর আসবে আর যাবে, এরকম এই অবস্থায় গেছে। বোম্বা একটা ধরাবে, কি করবে? আবুল একটা ধরাবে, দাঁড়িয়ে পায়ের উপর ফা দিয়ে দোকানে চায়ের টান দিবে। আজিয়াবাদ ইমাম সাহেবের ফিসুদ্দিন নামাজ সজ্জি দে মন কুশব নয়, এগিন কি কেরাত ফজ্জি দিয়ে বুঝুরিবে, আর কি কেরাত নয় বাদে না। এল্লা মুসল্লি আছে না নাই? খন্নাবাজি আছে না নাই? কষ্ট নিয়েন না, এগুলা সমাজের বাস্তব রূপের কথা বলছি। আয়াতে কারিমার আলোকে ব্যাখ্যাতে আসছে। হায় রে বাবা, যে ইমামের পিছনে নামাজ পড়লেন আপনি কেন উনার সমালোচনা করবেন? ভালো লাগলে ওনাকে রাখেন, ভালো না লাগলে ওনার সসম্মান ওনাকে বিদায় দেন, এটাই হলো আপনার দায়িত্ব। এইভাবে যদি মিল্লিসানিহি ওয়া ইয়াদিহি, আমাদের হাত আমাদের জবান থেকে যদি মানুষ নিরাপদ থাকে, আল্লাহ বলেন ও বান্দা তোমাদের নামাজে অটোমেটিকলি খুশু চলে আসবে। সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমার আলোকে আল্লাহর নবী কত চমৎকার ভাষায় বলে। এই হাদিসে মুবারকা সুনানে তিরমিজি হাদিস নম্বর 713। হাদিস নম্বর কত? 4, মনে রাখবেন এভাবে, 413। হাদিস নম্বর 413 সুনানে তিরমিজি। আল্লাহর নবী বলেন, আর নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন قال قال رسول الله صلى الله عليه وسلم إن أول ما يحاسب به العبد يوم القيامة من عمله الصلاة فإن صلحت فقد أفلح وأنجح وإن فسدت فقد خاب وخسر. আল্লাহর নবী বলেন, উম্মত إن أول ما يحاسب به العبد يوم القيامة من عمله الصلاة। উম্মত রে, পৃথিবীর জমিনে 50, 60, 70 বছর কাটাইলা, ওই হায়াতে জিন্দেগি দেখো, যখন তোমরা পৃথিবীর মায়া ত্যাগ করে কবরে আসবা, কবর থেকে যখন হাসর তোলা হবে, ওই হাসরের মধ্যে সর্বপ্রথম তোমার নামাজের হিসাব নেওয়া হবে। নামাজের হিসাব নেওয়া হবে। এখন প্রশ্ন, সারাটা জীবন নামাজ আদায় করলো, ইবাদত বান্দাগি করলো, তার নামাজ কবুল হয়েছে নাকি হয় না ওই ব্যক্তি জানে না, কিন্তু জানেন কে? আল্লাহ। সেই জন্য আমাদের এই নামাজের হিসাব যদি যথাযথ দিতে মন চায়, ও বান্দা সর্বপ্রথম আমাদের কাছ থেকে হারাম জিনিস বর্জন করতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? হাত তুলে দেখিয়ে দেন। আল্লাহ আমার এই মুসল্লি ভাইদেরকে, প্রাণ প্রিয় আশিক রাসূলদেরকে খারাপ কাজ থেকে, বেহায়াপনা থেকে, অন্যায় থেকে, অশ্লীল থেকে আল্লাহ তুমি হেফাজত করিও, আমিন। আল্লাহর নবী বলেন, ফাইন সালাহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহা। আল্লাহর নবী বলেন, কত চমৎকার হাদিস। উম্মত, যে ব্যক্তি কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নিয়ে বাঁচতে পারবে, ওই ব্যক্তি নাজাত প্রাপ্ত ব্যক্তিদের দলের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলুন না। ওয়া ইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসিরা। আর যে ব্যক্তি নামাজের হিসাব দিতে ব্যর্থ হবে, নামাজের হিসাব দিতে পারবে না, নামাজের হিসাব যখন নেওয়া হবে, ওই ব্যক্তি যখন আটকে যাবে, ওই ব্যক্তি গলা বড় করে বলবে, ও আল্লাহর ফেরেশতা, আমি তো 5 ওয়াক্ত নামাজ আদায় করলাম, আমি তো 5 ওয়াক্ত নামাজ আদায় করলাম, তারপরেও কেন আমার এই শাস্তি? আল্লাহর নবী এভাবে ঘোষণা দিচ্ছেন, কিয়ামতের ময়দানে ওই নূরানি জগতের ফেরেশতারা এমন ভাবে আমার আপনার বালান কথা ওপেন করে দেবে। এশার নামাজে পড়লাম, সব কিছু করলাম, দোকানে গিয়ে গিয়ে মদের আড্ডা করে আমাদের জীবনকে অতিবাহিত করেছি। নাউজুবিল্লাহ বলি না, এইভাবে বালান কথা ওপেন করে দিবেন। আল্লাহর নবী বলেন, যারা কিয়ামতের ময়দানে নামাজের হিসাব দিতে ব্যর্থ হবে, ওয়াইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসিরা, ওই ব্যক্তি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। নাউজুবিল্লাহ। ওই মুহূর্ত যখন ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন, আপনার আমার যদি আমাদের নামাজ যদি কবুল না হয়, আমরা যদি ডান হাতে যদি আমল নামা না পাই, ওই দিন আমাদের স্থান হয়ে যাবে জাহান্নামে। নাউজুবিল্লাহ। ওই জাহান্নাম থেকে কে কে বাঁচতে চায়? বলেন না, কে কে বাঁচতে চায়?
আপনারা বাঁচতে চান কিনা? সেই জন্য আল্লাহর নবী বলেন, উম্মত ওই জাহান্নাম থেকে তোমাদের যদি বাঁচতে মন চায়, আমি নবী নবুয়তের জবানে এলান করে গেলাম তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়বা। এইভাবে যে দিন আসে সকাল সন্ধ্যা যখন তোমরা এই সিমটুকুন 7 বার তিলাওয়াত করবা। কয়বার? আপনার আলোচনা বুঝতেছেন? কয়বার? 7 বার। সকাল সন্ধ্যা যদি আমার কোনো উম্মত জাহান্নাম থেকে যদি বাঁচতে চায়, এই আমল যদি করে, আমার নবী গ্যারান্টেড দিয়ে দেন, সার্টিফিকেট দিয়েছেন আমাদের জন্য, ওই আমার উম্মত জান্নাতে যাওয়ার একেবারে সহজ রাস্তা হয়ে যাবে। একথা যখন বললেন, সাহাবায়ে কেরামরা হাউমাউ করে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন আমল আমাদেরকে একটু জানিয়ে দেন না। আল্লাহর নবী বলেন, ছোট্ট একটি আমল, যে ব্যক্তি ছোট্ট আমল সকাল সন্ধ্যা করতে পারবে, আমি নবী তার জন্য জান্নাতের সার্টিফিকেট দিচ্ছি। নবী বলেন না, আমার নবী বলে দিলেন, আল্লাহুম্মা, বলেন না, আল্লাহুম্মা আজিরনি, বলেন না, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আল্লাহুম্মা, বলেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। কত সুন্দর আমাদেরকে ইসিম শিখাই দিলেন। ও আমার উম্মত, তোমরা যদি সকাল সন্ধ্যা যদি এই ইসিমটুকুন 7 বার করে পড়তে পারো, আমার নবী বলেন, উম্মতে জাহান্নামের বাইরে চিন্তা করতে হবে না। এই সিমের মাধ্যমে আমার আল্লাহ তোমাদেরকে জান্নাতের মেহমান করবে। সেই জান্নাতে যেতে চাই কি চাই না? আমরা সেই জান্নাতের মেহমান হতে চাই কি চাই না? আওয়াজ হয় না, চাই কি চাই না? সেই জান্নাতে যদি যেতে চাই, রাসূলুল্লাহ যে তরিকা শিক্ষা দিয়েছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, এই আয়াত মানা দরকার আছে না নাই? জানতো এই আয়াত মানা দরকার আছে না নাই? এখন প্রশ্ন, কারবালার ইতিহাস গাই আমরা, কারবালার ইতিহাস শুনি, কিন্তু কারবালার শিক্ষা আমরা বুকে ধারণ করি না। কারবালার জীবনের শিক্ষা হলো নাম্বার পয়েন্ট 1, সেটাই হলো নামাজ। বাতিলের হাতে নিজের স্যার মুবারক দিয়া দেব, তারপরেও এই ইমাম হুসাইনের ইমান তোদের কাছে কখনো দেব না। শিক্ষাকার আহলে বাইতে রাসূলের। এখন আশেক বন্ধু, আশেক দাবি করো, সুন্নি দাবি করো, কিন্তু তোমার মুখে দাড়ি নাই। এরকম ভদ্র সুন্নি আছে না নাই? গায়ে জ্বলবে। আগে তুমি দাড়ি রাখো, নবীর সুন্নাহ আদায় করো। এই সুন্নতের কথা যদি বলতে চাই, আল্লাহর নবী বলেন, উম্মত কিয়ামতের পূর্বে মুহূর্তে এমন একটি জামানা আসবে, যে উম্মত একটি সুন্নাহ আদায় করবে। কয়টি? একটি সুন্নাত আদায় করবে। আল্লাহর নবী বলেন, উম্মত তোমাকে আমার আল্লাহ 100 শহীদের সওয়াবের মর্যাদা দান করবে। কয়টি সুন্নাহ? একটি সুন্নাহ। এই যে দাড়ি রাখা সুন্নাহ, এই দাড়ি রাখলে কত শত হাজার দাড়ি মুবারক আছে। আল্লাহর নবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবীর কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি দাড়ি রাখি, এই দাড়ির ফজিলত সম্পর্কে আমরা একটু জানতে চাই। আল্লাহর নবী বলেন, উম্মতরে, প্রতিটি দাড়ির বিনিময়ে, প্রতিটি দাড়ির পিছনে একজন নয়, 2 জন নয়, দৈনিক 70 জন ফেরেশতা আল্লাহর কাছে লা ইলাহা ইল্লাল্লাহ বলে জিকির করছে। এমন সুন্নাত আমরা রাখতে পারি না। আশিকে রাসূল দাবি করে, কিন্তু মুখে দাড়ি নাই। আশিকে রাসূল দাবি করে 5 ওয়াক্ত নামাজ নাই। আশিকে রাসূল দাবি করে সুদ খাওয়া বাদ দিয়ে নাই। আশিকে রাসূল দাবি করে গীবত ছাড়ি নাই। আশিকে রাসূল দাবি করে মা বাবার খেদমত বাদ দিয়েছি। ঠিক কি না?
এই আশেক দরকার নাই। আল্লাহর নবীর একজন আশেক বলেন, আমার গৌস পাক বলেন, আমি লক্ষ লক্ষ মুরিদ নিয়ে কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে সামনে দাঁড়াবো না। ও আমার গৌস পাক, আপনি কয়জন মুরিদ নিয়ে দাঁড়াবেন? আমার গৌস পাক বলেন, যার কাছে ইখলাস আছে, যার কাছে তাকওয়া নামক মণিকুটাই নিয়ামত আছে, ওই নিয়ামতওয়ালা একজন মুরিদ যদি আমি গৌস পাক পাই, ওই একজন আল্লাহর বান্দা নিয়ে, আমার একজন মুরিদ নিয়ে কিয়ামতের ময়দানে রব্বি কারীমের সামনে দাঁড়িয়ে যাব। ঘোষণা এমন কোন ওলি দেয় নাই যাকে বেলায়েতের সম্রাট, নবুয়তের দরজা বন্ধু, বেলায়েতের দরজা খোলা। এখন বেলায়েত যদি পেতে চাই, আল্লাহর বলি যদি প্রেমিক বনতে চাই, এক নম্বর শর্ত হলো মুহাদ্দিস শর্ত নয়, মুহাদ্দিস শর্ত নয়, মুফতি শর্ত নয়, হাফেজ আলেম শর্ত নয়। এক নম্বর শর্ত হলো হারামকে হারাম জানা, হালালকে হালাল জেনে 5 ওয়াক্ত নামাজ যথাযথ ঠিক রেখে যখন আল্লাহর কাছে চাইবেন, তখন আল্লাহ বলবে, বান্দা চাও না, আমি আল্লাহ নিয়ামত দিতেই থাকবো। কারো কাছে যেতে হবে না, চাবার মতো চাইতে জানলে আমি আল্লাহ দিতেই থাকবো। সুবহানাল্লাহ। এখন আছেনি সে আশেক, আসেনি? নাই। বলতে চাইছিলাম বন্ধু, ওই যে আমরা যে আটকে যাব কোথায়? কিয়ামতের ময়দানে কি দিতে না পারলে বলেন না, নামাজের হিসাব যদি দিতে না পারি, আমরা কি হয়ে যাব? আটকিয়ে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কঠিন মুসিবত থেকে মুক্তি দেওয়ার তৌফিক দান করুক, আমিন। আল্লাহুম্মা বন্ধু বলতে চাইছিলাম, সূরা আল মুমিনুন শরীফের 2 নম্বর আয়াত শেষ, 3 নম্বর আয়াত আমরা প্রবেশ করি। আল্লাহ রাব্বুল আলামিন কত চমৎকার ভাষায় বলে, ওয়াল্লাযীনা হুম আনিল লাগফি মুরিদুন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগফি মুরিদুন, যারা নিরর্থক কথাবার্তা, কাজ থেকে, বেহায়াপনা থেকে নিজেকে বিরত রাখে, তারাই হলো সফল মুমিন ব্যক্তি। সুবহানাল্লাহ বলেন না। এখন সফল মুমিন ব্যক্তি যদি আমরা দাবি করতে চাই, আমাদের এই জবানকে হেফাজত করতে হবে কিনা? এখন আমরা কথায় কথায় মানুষকে বকা দিই, কথায় কথায় মানুষকে গালিগালাজ করি, কথায় কথায় মানুষকে বড় বড় কথা বলি। আল্লাহ বলেন, ও বান্দা, তোমরা যদি কদ আফলাহাল মুমিনুন, সফল মুমিন যদি বনতে চাও, আমি আল্লাহ ঘোষণা দিলাম, দুনিয়াতে অনর্থক কোনো কথা বলবা না, বেহায়াপনা করবা না, সেই সমস্ত কাজ থেকে যখন তোমরা দূরে থাকবা, আমি আল্লাহ ঘোষণা দিলাম, তোমাদের জন্য সার্টিফিকেট হলো মুমিনে কামিল। সুবহানাল্লাহ। এখন মুমিনে কামিল এই আয়াতে কারিমা থেকে আমাদের জন্য শিক্ষা কি? মুমিনে কামিল যদি বনতে চাই, সমস্ত পাপকারী, নষ্টকারী, এই সমস্ত কথাবার্তা থেকে নিজেদেরকে হেফাজত করতে হবে। সুবহানাল্লাহ। আমরা যদি মুমিনে কামিল বনতে চাই, কি করতে হবে? সমস্ত অন্যায় কাজ থেকে বিরত থাকতে হবে। একজন ব্যক্তিকে মনে কষ্ট আসা, সেটাও গুনাহ, এই সমস্ত কাজ করা যাবে না। 2 নম্বর হলো শিক্ষা হলো, বাহ্যিক সফলতার জন্য নয়, বরং আখিরাতের মুক্তির জন্য আমাদেরকে এই সমস্ত দুনিয়াবি শয়তানি ওয়াসওয়াসা, অনর্থক কথাবার্তা, বেহায়াপনা থেকে নিজের নফস আম্মারাকে এমনভাবে কন্ট্রোল করতে হবে। শয়তান আসবে ঈমান নষ্ট করার জন্য, শয়তান আসবে ধোঁকা দেওয়ার জন্য। শয়তান যখন আসবে, ওই শয়তানকে কি
কিভাবে তাড়াবেন। আল্লাহর নবী শিখিয়ে দিচ্ছেন, আপনার মনে যদি শয়তানি ওয়াসওয়াসা আসে, ওই সমস্ত শয়তান আপনার অন্তর থেকে কিভাবে দূরত্ব সরাই দিবেন। আল্লাহর নবী বলেন, শুধুমাত্র তোমার জবান দিয়ে আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ বলেন না, আস্তাগফিরুল্লাহ রব্বি, বলেন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামিউ ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, উম্মত মনের মধ্যে টেনশন, পরিবারের কথা শুনো না, সন্তান কথা শুনো না, অভাবে কষ্ট পাচ্ছ, টাকা হচ্ছে না, ব্যবসা হচ্ছে না, দৌলত হচ্ছে না, টেনশনের মধ্যে পড়ে গিয়েছ। আল্লাহর নবী বলেন, উম্মত রে, টেনশন করার কারণ নাই, টেনশন করার কারণ নাই। 5 ওয়াক্ত নামাজ যথাযথ ঠিক রাখবা। এইভাবে দৈনিক যদি 5 ওয়াক্তে 5 বার যদি ইস্তেগফার যদি তোমরা করে যাও, আমি নবী তোমাদের জন্য ঘোষণা দিলাম, তোমাদেরকে আমার আল্লাহ মুস্তাজাবুদ দাওয়া বানাই দিবেন। এই মুস্তাজাবুদ দাওয়া সম্পর্কে যদি আমরা বলতে চাই, ইমাম আহমদ বিন হাম্বল একদিন হাদিসে মুবারাকা ইস্তিগফারের বর্ণনা করছে। হাদিসে মুবারাকা তালাশ করার জন্য একটি আননোন জায়গায় চলে গেলেন, অপরিচিত জায়গার মধ্যে চলে গেলেন হাদিস আননোন তালাশ করার জন্য। দেখতে দেখতে একেবারে সন্ধ্যা হয়ে গেল। এশারার নামাজ পড়লেন, পড়ার পরে ওই ব্যক্তি যখন বলতে লাগলেন মুয়াজ্জিন সাহেবকে, ওরে আল্লাহর বান্দা, আমি একজন আল্লাহর বান্দা, আমি হাদিসে পাক তালাশ করার জন্য এখানে এসেছি, আমাকে একটি রাত থাকতে দাও। থাকতে দিল না, থাকতে দিল না। ওই ইমাম আহমদ বিন হাম্বল রওনা দিলেন। রওনা দিতে দিতে এমন একটি জায়গার মধ্যে মৃদু মৃদু আগুনের আওয়াজ আসতে লাগলেন, আগুন জ্বলতে লাগলেন। ওই ব্যক্তি চিন্তা করলেন, আমি এখানে যদি না বসি, এখানে বসলে আমার কোনো ক্ষতি হতে পারে। ওই যে আগুন জ্বলে, ওই আগুনের মধ্যে আমি ইমাম আহমদ বিন হাম্বল চলে যাই। ওই ব্যক্তি ওইখানে যেতে যেতে দেখতে পেলেন একজন ব্যক্তি রুটি বানাচ্ছেন। সুবহানাল্লাহ। দেখেন, একজন ব্যক্তি কি বানাচ্ছেন? রুটি বানাচ্ছেন। ওই ব্যক্তি রুটি দেওয়ার সময় আস্তাগফিরুল্লাহ, রুটি তোলার সময় আস্তাগফিরুল্লাহ, বিক্রি করার সময় আস্তাগফিরুল্লাহ, টাকা নেওয়ার সময় আস্তাগফিরুল্লাহ, দেওয়ার সময় আস্তাগফিরুল্লাহ। ওইদিকে ইমাম আহমদ বিন হাম্বল কন্ট্রোল করতে লাগলেন, ফলো করলেন। ফলো করতে করতে ওই ব্যক্তিকে প্রশ্ন করলেন, ও আল্লাহর বান্দা, তুমি এইভাবে রুটি তুললেও ইস্তেগফার করো, বানাইলেও ইস্তেগফার করো, বিক্রি করলেও ইস্তেগফার করো, ঘটনা কি? সুবহানাল্লাহ বলেন না, ঘটনা কি? এখন ওই ব্যক্তি রুটিওয়ালা বলতে লাগলেন, ও আল্লাহর বান্দা, আমি হলাম আল্লাহর কাছে একজন মুস্তাজাবুদ দাওয়া, আমার সব দোয়া আল্লাহ কবুল করেছেন, কিন্তু আমার কাছে বড় একটি আশা, এই যুগের শ্রেষ্ঠ ইমাম আহমদ বিন হাম্বলকে দেখার আমি রুটিওয়ালার বেশি মন চাই। এই কথা যখন বললেন, তোমার আর কি মন চায়? ইমাম আহমদ বিন হাম্বল প্রশ্ন করলেন, ও ভাই, ও বন্ধু, তোমার আর কি মন চায়? আল্লাহর বান্দা, তোমাকে বলে তো কোনো লাভ পাবে না, আমার মন চায় আমার ইমাম আহমদ ইবনে হাম্বলের কপালে একটি বার চুমু দেওয়ার জন্যে। সেজন্য বন্ধু বলতে চাইছিলাম, ওই ব্যক্তি যখন সে কথা বললেন, আবার বলতে লাগলেন, ও ভাই, আমি রুটিওয়ালা হতে পারি, কিন্তু আল্লাহর কাছে যা চাই তা কবুল করে নেই। দোয়া করতে দেরি, দোয়া কবুল করতে দেরি করে না, কিন্তু জানি না কোন আমল করলে আল্লাহ এই দোয়া কবুল করবে, কোন পাপ করেছি জানি না, ইমাম আহমদ বিন হাম্বলকে আমি দেখতে পারছি না। এই কথা যখন একেবারে শেষ সময়ে বলে দিলেন, ইমাম আহমদ বিন হাম্বল দুই চোখের পানি ছেড়ে দিয়ে, ও রুটিওয়ালা, তুমি তো রুটিওয়ালা নয়, তুমি তো আল্লাহর একজন প্রেমিক রে। তোমার যে শেষ ইচ্ছা ছিল, শেষ ইচ্ছাও তোমার এই ইস্তেগফারের বিনিময়ে আমার আল্লাহ আমার ইমাম আহমদ ইবনে হাম্বলকে তোমার সামনে দাঁড়িয়ে রেখেছে।
সেই জন্য বন্ধু বলতে চাইছিলাম, আশেক যদি বন যাও গোসে ভান্ডারের মতো বনে যাও, আশেক যদি বন যাও হাফেজ নুরুল্লাহর মতো বনে যাও, আশেক যদি বনতে মন চায় আমার শাহিন শাহে সিরকুটের মতো বনে যাও। সেজন্য একজন শায়ের বলে, কি মায়া লাগাইলা মদিনা, কি মায়া লাগাইলা, কে মায়া অন্তরে মোর আহাজারি, হৃদয়ে মোর আহাজারি, তুমি মদিনার শোকে কি মায়া লাগাইলা। বলেন না ও বন্ধু, বলতে চাইছিলাম মদিনার প্রেম যদি অন্তরে ধারণ করতে মন চায়, আল্লাহর ওলিদের দরবারে যাও যাও যাও। আল্লাহর ওলিদের দরবারে যাওয়ার পাশাপাশি তুমি যদি ইস্তেগফারকে যদি বন্ধু বানাইতে পারো, খোদার কসম কিয়ামতের ময়দানে এই ইস্তেগফার আমার আপনার পক্ষে কথা বলবে, ঠিক কি না? এখন বন্ধু নামাজ পড়ে ইস্তেগফার করি না, সেজন্য কারো অন্তরে যদি প্রেশান যদি ঢুকে যায়, মনের মধ্যে যদি টেনশন ঢুকে যায়, অভাব যায় না, প্রেশান যায় না, দুঃখ যায় না, বিপদ আর বিপদ, বিপদ আর বিপদ। ও বন্ধু, তুমি শুধুমাত্র কিছু করতে হবে না, বৈদ্যর বাড়ি যেতে হবে না, হুজুরের কাছে যেতে হবে না, বড় আল্লামার কাছে যেতে হবে না। হুজুর যাব কোথায়? আমার নবী নবুয়তের জবানে এলান করে দিয়েছেন, উম্মতেরে শুধু ইস্তেগফারকে তোমরা বন্ধু বানাও সবসময়। ওই ইস্তেগফারের বিনিময়ে আমার আল্লাহ তোমার সগীরা গুনাহ ক্ষমা করে দিবে। আল্লাহর কাছে যা চাইবা আল্লাহ তা নিয়ামত দান করবে। বেশি বেশি তোমরা ইস্তেগফার করো। ইস্তেগফার করার কারণে তোমাদের এই যদি তোমাদের মুমিন সফল ব্যক্তি যদি হতে চাও, এক নম্বর সবক হলো গীবত বাদ দিতে হবে। কি করতে হবে? গীবত ছেড়ে দিতে হবে। এবং গীবত বামানা কি? গীবত কাকে বলে? একজন ভাই আপনার সামনে নাই, অপর ভাই অন্য একজন ভাই আছে, ওই ব্যক্তির গীবত করতে লাগলেন। ও বন্ধু, তোমার নামে অমুক ব্যক্তি এটা করেছে, অমুক করেছে, এটা বলেছে, তমুক বলেছে, যার নাম হলো সুহুলহুল। এরকম আছে নাকি এখানে? আছে? নাউজুবিল্লাহ বলি না, ইন্না লিল্লাহ। আল্লাহ তাদের থেকে হেফাজত করো। আল্লাহ বলেন, ও বান্দা, মুমিনদের কাতারে যে তোমার নাম উঠতে চাও, তোমার নাম যদি তুলতে চাও, ৩য় নম্বর আয়াত থেকে যদি আমরা শিক্ষা অর্জন করি, ১ নম্বর শিক্ষা হলো গীবত কি করতে হবে? চিরতরে ডিলিট করে দিতে হবে, বাদ দিতে হবে। এখন নামাজ পড়েন, যেতে যেতে অমুকের সন্তান, অমুকের মেয়ে আরেকজন নিয়ে ফালাইছে, আরেকজনে কি করছে? হালাইছে। ওদের সে ব্যক্তি দেখে নাই, শুনেছে। হায়রে বাবা, তুমি যে শুনে যে সাক্ষী দিচ্ছ, সেটাও কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে আপনার থেকে, ঠিক কি না? ১ নাম্বার শিক্ষা, গীবত কি করতে হবে? ছেড়ে দিতে হবে। হাসি ঠাট্টা, হাসি ঠাট্টা অযথা। আল্লাহ সেই জন্য বলেন, ও বান্দা, বেশি বেশি কান্না করবা, কম কম হাসবা। ওদের একটু দলিল দেন না, কোরআনের ভাষায় যায় না। ১০ম পারা ১৯ নম্বর পৃষ্ঠায় সূরা আত-তাওবা শরীফের কত চমৎকার ভাষায় আল্লাহ বলে, ফালয়াদহাকু কালিলা ওয়ালয়াবকু কাসীরা। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ বলেন, বান্দা, সুখের সময়, দুঃখের সময়, যে কোনো সময়ে একটু একটু হাসবা, একটু একটু হাসবা। ওয়াল্লাবুকু কাসীরা, ওয়াল্লাবুকু কাসীরা, বেশি বেশি কান্না করবা। এখন একজন ভাই দেখা যায় সব সময় এই যে চড়া করে থাকে, বাবার সামনে গেলে ওইটা নাকি বলে মুঠ। আমাদের ইয়াং জেনারেশন ভাইরা বলে মুড, ওদের মুড আছে। আমি এবং কথা বলা যাবে না, যাকে দেখে তাকে পাট নিয়ে এইভাবে হাতকে এইভাবে তুলে হাঁটে। আরে বাবা, তুমি এইভাবে হাঁটে কেন? ও তো অহংকার করে। ও তাকাব্বুর তোমার চাদর নাকি ভাই? তাকাব্বুর তো আল্লাহর চাদর। সুবহানাল্লাহ বলেন না? চাদর কার? আল্লাহর সাথে তুমি টেনে নিলে। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। আমি আল্লাহ ভালোবাসি না। আল্লাহ কাকে ভালোবাসেন না? যারা জমিনের মধ্যে এই যে বড় দেখায়,
এই যে কি দেখায়, আমি টাকাওয়ালা, আমি লন্ডনী ওয়ালা, আমি মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, ইমাম সাহেব, কথা শুনো নালে গাটাও। এরকম আছে না নাই? এরকম আছে না নাই? ক্ষমতা দেখাইলা, আজকে দুনিয়া তো কমাইতে দেখাইলা। বন্ধু, যখন তোমাকে যখন কবরে রাখা হবে, ডানও থাকবে মাটি, সামনেও থাকবে মাটি, উপরেও থাকবে মাটি, নিচেও থাকবে মাটি, মাটি আর মাটি ছাড়া কিছু থাকবে না। ও বন্ধু, যে ইমামের পিছনে নামাজ পড়লা, এই ইমামকে তুমি দাসী বানাই রাখলা, হবে নি? ওই দিন জবাব দিতে হবে। সেজন্য বন্ধু, হাসি ঠাট্টা করা যাবে না, তাকাব্বুরি করা যাবে না, অহংকার করা যাবে না। আমরা যদি দ্বিতীয় নম্বর আয়াত থেকে যদি শিক্ষা অর্জন করি, 1 নম্বর গীবত বাদ, 1 নম্বর গীবত চিরতরে ডিলেট। দ্বিতীয় নম্বর হলো হাসি ঠাট্টা। হাসি ঠাট্টা, অযথা একজন মুরব্বী হেঁটে যাচ্ছে, আমাদের কিছু বাইরে আছে ওদের লড়ের, এরকম বলে কিনা, ওদের লড়তেছে, ওনার নাম লড়তে, সেটা ভাড়া দিছে, ওই মুরব্বী নামাজ পড়ে যাচ্ছে, যুবক ভাইরা হলো লড়ের, এরকম বলে কিনা। এই সমস্ত হাসি যে ঠাট্টা করেন, ওই ব্যক্তির অন্তরে যে আঘাত আসছে, কষ্ট পাচ্ছে, ভাইরে আল্লাহর কাছে যদি প্রশ্ন করে, আল্লাহ আপনার কাছে কোন জিনিস দামি? আল্লাহ বলেন, পৃথিবীর জমিনে টাকা ওয়ালা না, পয়সা ওয়ালা না, দৌলত ওয়ালা না, আল্লাহ কোন জিনিস দামি? আল্লাহ বলেন, আকরামাকুম, 26তম পারার 16 নম্বর পৃষ্ঠায় একেবারে শুরুতে আল্লাহ কত চমৎকার ভাষায় বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ও বান্দা, টাকাওয়ালা না, পয়সাওয়ালা না, গাড়িওয়ালা না, ধনওয়ালা না, মেম্বার না, চেয়ারম্যান না, প্রাইম মিনিস্টার না, আল্লাহ তোমার কাছে কোন জিনিস দামি? কোন জিনিস দামি? আল্লাহ বলেন, তাকওয়া, তাকওয়া, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। এই হৃদয় নামক যে মণিকুটার মধ্যে আমি আল্লাহর তাকওয়া আছে, ওই ব্যক্তি হলো আমি আল্লাহর কাছে বড়ই শ্রেষ্ঠ ব্যক্তি। তাকওয়া আসেনি? এখন শুধু আপনাদের না, আমরা যারা মোল্লা আছি, 1 নাম্বার যদি বলতে যাই, আমাদের মতো মোল্লাদের তাকওয়া শেষ। হুজুর কেমনে বুঝবো? এত মাহফিল হয়, সোহাদায়ে কারবালার মাহফিল, মিলাদুন নবীর মাহফিল, এমনা মাহফিল, এমনা মাহফিল, জামাতে করে, ওয়াহাবিরাও করে, সুন্নিরাও করে, আহলে হাদিসরাও করে, সবাই করে মাহফিল করে, মাহফিল করে, কিন্তু মানুষ হাদায়েত হচ্ছে না কেন? কোন খারাপি বেড়ে যাচ্ছে, জুলুম বেড়ে যাচ্ছে, অত্যাচার বেড়ে যাচ্ছে, জানাফুর বেড়ে যাচ্ছে, সুহুলখুরি বেড়ে যাচ্ছে, গীবত বেড়ে যাচ্ছে। আল্লাহ, আপনি কি আপনার বান্দাকে হেদায়েত করবেন না? হেদায়েত করবেন না? যারা ইসলামের দায়ী আছে, যারা ইসলাম প্রচারক আছে, আলেম নামক ব্যক্তি, সোনার হরিণ, ওই আলেম যতক্ষণ পর্যন্ত নিজেকে পরিশুদ্ধ করতে পারবে না, ততক্ষণ পর্যন্ত ওই আলেমের ওয়াজ শোনা শরীয়তে হারাম, হারাম, হারাম। ঠিক না? এখন দেখা যায় সারাটা রাত ওয়াজ করে, কত সুন্দর কুকিল কণ্ঠে কিচ্ছা কাহিনী একেবারে ভরপুর, ওয়াইসুল করণীর ওয়াজ করে মানুষকে পানাবিল্লাহ শেখ বানায়, কিন্তু মানুষকে মসজিদ মুখী করতে পারে নাই। ওই ব্যক্তি সারাটা রাত ওয়াজ করার পরে বাসায় যাওয়ার মধ্যে একেবারে কাইব বুলেট হয়ে একেবারে ঘুম এমন ভাবে দিছে, উঠছে একেবারে 12টায়। এরকম আছে না নাই? অনেক বক্তা আছে, অনেক বক্তা আছে, আপনাদেরকে বলছি না, আমার মতো মোল্লা যারা আছে তাদেরকে বলছি, ও বন্ধু, অন্তত পক্ষে এই মাইকে দাঁড়ানোর আগে, এই মিম্বরে দাঁড়ার আগে কোরআন এবং হাদিস স্টাডি করো। কোরআন এবং হাদিস স্টাডি না করে মিম্বরে দাঁড়ানো তোমার জন্য শরীয়তে জায়েজ নাই। এখন হুট করে গলা একটু সুন্দর হলে মিম্বরে দাঁড়িয়ে যা, এরকম আছে না নাই? অনেক আছে। আল্লাহ সেই সমস্ত মোল্লা থেকে জাতিকে হেফাজত করুক। আসেন, কোন স্টেশন থেকে আমি গিয়েছিলাম? গীবত 3 নম্বর আয়াতের শিক্ষা কি করতে হবে? গীবত চিরতরে ডিলেট, বেহায়াপনা, অশ্লীল কাজ আমাদের জীবন থেকে বাদ দিতে হবে। আল্লাহর নবী বলেন, এই আয়াতে কারিমার আলোকে কত চমৎকার ভাষায় আল্লাহ নবী একটি হাদিস মুবারকা বর্ণনা করেছেন। জামিআত তিরমিজি শরীফ হাদিস নম্বর 2318। মনে রাখবেন, 23-18, এটা সহজ ভাষা। 23-18 জামে তিরমিজি শরীফ। আল্লাহর নবী বলেন, মান হুসনি ইসলামিল মারই, মানুষের ইসলামের সৌন্দর্যের অংশ হলো তারকুহু মা লা ইয়াগনিহি, সে এমন জিনিসকে বর্জন করে যা তার জন্য প্রযোজ্য নয়। ইসলামের ওই ব্যক্তির জন্য ইসলাম সুন্দর। হয়তো আমি মুসলমান,
আমি ইমানদার ভাই, ও তোমরা বেঈমান বলো না, ও তোমরা ওয়াহাবি বলো না। আরে ঠিক আছে, ওয়াহাবি বলো না, সুন্নি বালা, জামাত বলো না, সুন্নি বালা, ঠিক আছে ভাই, এদেরকে আমরা খারাপ বললাম, কিন্তু তোমার কাছে কোন গুণটাই তুমি তাদেরকে দেখাইতে পারলা? ঠিক কি না? আমরা ভালো জিনিস দিয়ে তাদেরকে প্রতিহত করব, অশ্লীল ভাষা দিয়ে নয়। ইসলাম হলো সুন্দর, তোমরা ইসলামের দাওয়াত দাও তাদেরকে। আমাদের সাথে বসো, কোরআন এবং হাদিসের আলোকে আমাদের যদি সঠিক হয় তোমরা মেনে নেবা, তোমাদের যদি সঠিক হয় আমরা মেনে নেব, ঠিক কি না? এটার নাম তো ইসলাম। সেই জন্য আল্লাহর নবী বলেন, মান হুসনি ইসলামিল মারই, ইসলামের সৌন্দর্যের অংশ হলো তারকুহু মা লা ইয়াগনিহি। ও আমার উম্মত, তোমার জন্য যা প্রযোজ্য না তুমি সেটাতে তোমরা যেও না, তোমরা সেটাতে যেও না। এখন প্রযোজ্য না বলেছেন আল্লাহর নবী কিভাবে বলেছেন, আল্লাহর পক্ষ থেকে আয়াতে কারিমা কিভাবে এনেছেন, মা তাকুমুর রাসূল ফাখুযুহু, আল্লাহ বলেন ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার আল্লাহ, আমি আল্লাহ আমার মাহবুব নবীকে যা নিয়ামত দান করলাম তোমরা তা গ্রহণ করো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, যে সমস্ত বিষয়কে আমি আল্লাহ হারাম করলাম তোমরা হালাল জানো। এখন বলে নবীর আশেকে রাসূল সুন্নি, কিন্তু হারামকে হারাম মানে না। সেই জন্য আল্লাহর নবী বলেন, তারকুহু মা লা ইয়াগনিহি, তোমার জন্য যা প্রযোজ্য নয় সেই কাজ তোমার করা দরকার নাই। সেটা ইসলামের কি নয়? সৌন্দর্য নয়। ইসলামের সৌন্দর্য হলো তোমাকে যা আল্লাহ দিয়েছেন, যা তোমার জন্য হালাল বরাদ্দ করেছেন, সেই হালাল পথে চলাইটাই হলো তোমার জন্য কল্যাণকর। সুবহানাল্লাহ। এটাই হলো ৩ নম্বর আয়াতে কারিমার আমাদের হাদিস মুবারকা। এখন আসুন ৭৪ নম্বর আয়াতে যাই। আল্লাহ কত চমৎকার ভাষায় বলে, সকল মুমিনরা গরিবের হক আদায়ে সচেষ্ট থাকে। সকল মুমিন কি থাকে? সচেষ্ট থাকে। কি করতে? গরিবের হক আদায় করতে। যাদেরকে আল্লাহ দৌলত দিলেন, যাদেরকে টাকা দিলেন, পয়সা দিলেন, ক্ষমতা দিলেন, ওই যে একজন অসহায় ভাই, প্রতিবেশী ভাই, তার কাছে সন্তান নাই, আল্লাহ নিয়ামত দিয়েছেন 5টি মেয়ে। কয়টি মেয়ে? 5টি মেয়ে নিয়ামত দিয়েছেন। ওই বাবা কত কষ্ট করে দিন মজুর করে, লজ্জায় বলতে পারে না, শরমে বলতে পারে না, কোথাও যেতে পারে না, মেয়ের কথা বলতে পারে না, পরিবারের কথা বলতে পারে না, দিন দিন অসহায় অসহায় অবস্থায় আছে। আল্লাহ বলেন, ও বান্দা, তোমার প্রতিবেশী ভাইকে তোমরা যদি মুমিন বনতে চাও, তোমাদের ঈমানের মধ্যে সর্বপ্রথম জজবা আনতে হবে। আমার এই অংশ থেকে যথাযথভাবে আল্লাহর বান্দাদেরকে দান সদকা করব। সেজন্য রব্বুল আলামিন ৪৪ নম্বর আয়াতে সূরা মুমিনুন শরীফের কত চমৎকার ভাষায় বলে, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ও বান্দা, যারা সফল মুমিন যদি তোমরা দুনিয়াতে দেখতে মন চায়, পরিপূর্ণ মুমিন যদি মধ্যে দেখতে মন চায়, ওই ব্যক্তির কাছে যাকাত নামক যে নিয়ামত হয়েছে, ফরজ হয়েছে, ওই ব্যক্তি দান সদকা করে দিবে। মনে রাখবেন, ভাইয়েরা, এটা একজন আশেক ভাই। আল্লাহ আমার এই বাবাকে কবুল করুক, আমিন বলি। বুঝ দান করুক, না বুঝলে আল্লাহ হেদায়েত দান করুক। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ আমার অত্র ভাইদেরকে সকলকে আল্লাহ হেদায়েতের বাণী পৌঁছায় দেখ। এখন আসুন বন্ধু, সফল মুমিন যদি আমরা কাতারা যদি দিতে চাই, আল্লাহ বলেন, ও বান্দা, তোমাদের কাছে যে নিয়ামত আমি আল্লাহ দিলাম, দৌলত দিলাম, টাকাওয়ালা বানাইলাম, পয়সাওয়ালা বানাইলাম, ওই তোমার হক থেকে আমার গরিব বান্দাদেরকে তোমরা যথাযথ দান সদকা করে দাও। সুবহানাল্লাহ বলেন না? এটাই সফল মুমিনদের আরেকটি বৈশিষ্ট্য। এখন আসুন আমরা যদি হাদিসে মুবারকায় যদি যাই, আল্লাহর নবী বলেন, যাকাত ইসলামের অন্যতম স্তম্ভ। সফল মুমিন তারা যথাযথভাবে গরিবের হক আদায় করে দেয়। সুবহানাল্লাহ বলেন না? এই হাদিসে মুবারকা কোথায় পাবেন? সহিহ আল বুখারী শরীফ, সহিহ আল বুখারী শরীফ হাদিস নম্বর 8। আল্লাহর নবী বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, বুনিয়াল
ইসলাম আলা খামসিন, ইসলাম 5টি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত। শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই হাদিসে মুবারকা থেকে অন্য হাদিসে পাক মনে পড়ে গেল, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত। আল্লাহর নবী যখন এই হাদিস মুবারকা বর্ণনা করলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, এই হাদিস মুবারকা যখন বললেন, আল্লাহর নবীর এক আশিক রাসূল বেলাল হাবশী যে আজানের আওয়াজ শুনে মক্কায়ে মুকাররমা, খানায়ে কাবা, সিদরাতুল মুনতাহা, লা মাকান পর্যন্ত ফেরেশতারা ওই বাইতুল্লাহ শরীফের যে বেলাল হাবশীর আজান, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গোসন্দস্তে জিন্দা মারহাবা বলি। এটা একজন আশিক রাসূলের পরিচয়। বেলাল হাবশীর কথা বললেন, যে বেলাল হাবশীর আজান শুনে বাইতুল মুকাদ্দাসে আল্লাহর প্রিয় বান্দারা নামাজ আদায় করতেন। হায় হায়, আল্লাহর নবী বলেন, ও উম্মত, এমন একজন বেলাল হাবশী, ওই বেলাল হাবশী হাদিস মুবারকা শুনে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে কোথায় যাবা? জান্নাতে প্রবেশ করবা। এই হাদিস মুবারকা নিয়ে গেলেন কোথায়? ইসলামের খলিফা কয়জন বলেন না? আরে ভাই, আপনারা কি আসেননি স্টেশনে? ইসলামের খলিফা কয়জন? 4 জন। দ্বিতীয় নম্বর খলিফার নাম কি? দ্বিতীয় নম্বর খলিফার নাম কি? ফারুক আজম। মনে রাখেন, গুরুত্বপূর্ণ সবক। যদি কোনো নবজাতক সন্তান যদি কান্নাকারি করে, ঘুমের মধ্যে ভয় পায়, একজন ভাই রাতের মধ্যে হেঁটে যাচ্ছেন, ভয় পাচ্ছেন, এটা গুরুত্বপূর্ণ আমল, মনে রাখবেন। ওই মুহূর্তে যদি ফারুক আজমের নাম যদি ডান কানের মধ্যে যদি ফুঁক দেন, ওই সিনাই পাকের মধ্যে যদি একটু মালিশ করে দেন, খোদার কসম করে বলি, আমি ফারুকি পরীক্ষিত আমলের কথা বলছি, পরীক্ষিত আমলের কথা বলছি। কোন নবজাতক শিশু যদি কান্না করে, ওই শিশুর ডান কানে যদি ফারুক আজমের নাম মুবারক নিয়ে নিয়ে যদি ফু দেন, কি দেন? ফু দিলে ওই ফারুক আজমের নামের বরকতে ওই শিশুর কান্না বন্ধ হয়ে যাবে। আর জোরে, সে হলো ফারুক আজম, ইসলামের দ্বিতীয় খলিফা। এরকম হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, আল্লাহর নবীর সাহাবী হযরত বেলাল হাবশী এই হাদিস মুবারকা হযরত উমরের কাছে নিলেন। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ বললেই জান্নাতে প্রবেশ করবে। হযরত উমর গরম নাকি ঠান্ডা বলেন না? গরম নাকি ঠান্ডা? রাষ্ট্রনায়ক ছিল, গরম, পটপটে গরম, শেষ বললে শেষ, ঠিক কি না? ওই গরম খলিফার কাছে গেলেন। কে গেলেন? বেলাল হাবশী। ও আমার আল্লাহর নবীর সাহাবী, ইসলামের দ্বিতীয় খলিফা। আল্লাহর নবী বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। এই কথা যখন বললেন, ফারুক আজম রাগান্বিত হয়ে এমন ভাবে লাগাই দিলেন। কি করলেন? লাগাই দিলেন। খাবার পরে বেলাল হাবশী কান্নাকারি করতে করতে মদিনাওয়ালার দয়াল নবীর দরবারে গেলেন। নবীরে, আপনার নবুয়তের জবানে হাদিস মুবারকা বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ বলেন না? ওইদিকে দেখা দরকার না, কথা শুনেন। আল্লাহর নবীর কাছে গেলেন, ও নবী, আপনার নাম তো রহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। নবীরে, আপনার নবুয়তের জবানে শুনে আমি বেলাল হাবশী হাদিস বর্ণনা করতে গিয়েছি। ফারুক আজম কেমন আঘাত করেছে দেখেন। আল্লাহর নবী মুস্কে হাসি দিলেন, বেলাল রে, তুমি এই হাদিস মুবারকের মর্মার্থ বুঝে নাই। এখন ফারুক আজমকে ডাকলেন, সিদ্দিক আকবরকে ডাকলেন, উসমান জিন্নুরাইনকে ডাকলেন, মৌলা আলী শের খুদাকে ডাকলেন, ইসলামের চার খলিফাকে একত্র করলেন। এই হাদিসে মুবারকার বর্ণনা করতে লাগলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। ও আমার সাহাবীরে, তোমরা শুনো, এই লা ইলাহা ইল্লাল্লাহ সেটা কোনো সাধারণ মানুষের জন্য নয়, এটা হলো তোমাদের জন্য খাস। ইয়া রাসূলুল্লাহ, বুঝতে পারি নাই, এটার মর্মার্থ বুঝাই দেন। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, সেটার
মধ্যে হালাল হারাম, নামাজ, রোজা, হজ, যাকাত, মা বাবার খেদমত, ওলি আল্লাহর প্রেম, আল্লাহর ওলিদের সোহবত, আখিরি নবীর প্রেম, এই যে কালামুল্লাহ শরীফের হক হালাল মতো যত শরীয়তের হুকুম আহকাম আছে সমস্ত কিছু লা ইলাহা ইল্লাল্লাহর উপর কায়েম মাকাম আমার আল্লাহ দিয়েছেন। যাদের কাছে সব কিছু মানবে তাদের জন্য হলো ইলাল দাখালাল জান্নাহ। এখন বন্ধু বলতে চাইছিলাম, আমরা যদি শরীয়ত মানি না, মারফত নিয়ে লাফাই। ও বন্ধু, মারফত নিয়ে লাফাও, আগে শরীয়ত মানো। শরীয়ত ছাড়া মারফত পাওয়া যায় না। আর যদি তুমি শরীয়ত করো, মারফত বুঝলা না। এখন এমন কিছু আল্লাহর মুজুব বলি আছে, আমার কুতুবদিয়ার মালিক শাহ হুজুরের দরবার ইতিহাস গাড়ি দেখেন। এই যে বাবা মালিক শাহ ওই যে পানির মধ্যে উঠে এমন ভাবে গেলেন, ইতিহাস যদি বলতে চাই অনেক পর্যালোচনা দেখা যাবে। এইভাবে আমার বাবা মুর্শিদ আউলিয়া শাহ কিভাবে এই ইসলাম প্রচারের জন্য আসলেন। বন্ধু বলতে চাইছিলাম কিভাবে কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি, প্রত্যেক জিনিস নিজের মূলের দিকে ফিরে যায়। এটা যদি ব্যাখ্যাতে যাই, তারা আল্লাহর বলি হয়েছে এমন হয় নাই। ফরজ নামাজের পাশাপাশি নফল ইবাদত করতে 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 ইয়া রাসূলুল্লাহ ইয়া গোসল মারহাবা। বন্ধু বলতে চাইছিলাম, তারা ফরজ নামাজ আদায় করতে করতে ফরজ নামাজের পাশাপাশি নফল ইবাদতের মাধ্যমে আল্লাহর নবী মুসলিম শরীফের বর্ণনায় আল্লাহর নবী ঘোষণা দিচ্ছেন, আমার উম্মত শুনো, আমার কিছু এমন প্রেমিক আছে তাদেরকে দেখতে একেবারে পাগলের মতো, তাদেরকে দেখতে পাগলের মতো, আওলা জাওলা চুল, পোশাকের কোনো সৌন্দর্য নাই, কিন্তু তাদেরকে দেখা যাবে আল্লাহর ওলিদের দরবারের পাশে বসা। ও বন্ধু, তাদেরকে লারিও না, তারা মঞ্জিলে মকসুদ পৌঁছা যাওয়ার জন্য তারা সাধনা করছে, নামাজ পড়ছে, নামাজ পড়ার পাশাপাশি আল্লাহর কাছে এত ইবাদত করেছে, ইবাদত করতে করতে ওই ব্যক্তির হাত হয়েছে আল্লাহর কুদরতি হাত। ও বন্ধু, যদি মন চায়, মনে যদি প্রেশান যদি ঢুকে যায়, টেনশন যদি ঢুকে যায়, ও বন্ধু একটি সবক দিয়ে যায় আনোয়ারার জমিনে, বাবা মালিক শাহর দরবারে চলে যান, বাবা মুহসিন আউলিয়ার দরবারে চলে যান, হাফেজ নুরুল্লাহর দরবারে চলে যান, আমার শাহিন শাহ সিরকোট জামিয়া শরীফে চলে যান। খোদার কসম, আপনার নিয়ত যদি পরিশুদ্ধ থাকে, আমার বলি আল্লাহ আপনার তকদির পরিবর্তন করতে পারবে। ঠিক কি না? মানেন না? মানেন কি না? ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। সেই জন্য বন্ধু বলতে চাইছিলাম, ইসলামের স্তম্ভের মধ্যে পঞ্চম স্তম্ভ আশ-শাহাদাতু আল্লাহ, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমরা সাক্ষ্য দিচ্ছি। ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রিয় বান্দা। ওয়া ইকামিস সালাতি, নামাজ আদায় করা, নামাজ কায়েম করা। ওয়া ইতাইজ যাকাতি, যাকাত আদায় করা, যাকাত প্রদান করা। ওয়া সাওমি রমাদানা, রমজানুল মুবারাকের রোজা রাখা। ওয়া হজ্জিল বাইতি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ওয়া হজ্জিল বাইতি, আল্লাহর ঘরখানায় কাবা তাওয়াফ করা। ও বন্ধু বলতে চাইছিলাম, যাদের কাছে টাকা আছে, যাদের কাছে পয়সা আছে, যারা টাকাওয়ালা তারা মদিনায় গিয়েছে, যারা টাকাওয়ালা আল্লাহর ঘরখানায় কাবায় গিয়েছে, যারা আমার মতো গরিব অসহায় মিসকিন আছে তারা তো মদিনা যাওয়ার তৌফিক নাই, আল্লাহর ঘরখানায় কাবায় যাওয়ার তৌফিক নাই। আল্লাহর নবীর কাছে প্রশ্ন করলেন, নবী রে, আপনি তো সাধারণ কোনো নবী নয়, এক গোত্রের জন্য নবী নয়, নবী রে আপনার শান্ত। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী রে আপনি তো সাধারণ কোনো নবী নয়, কুল কায়নাতের আপনি হলেন রাহমাতুল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিন। নবী রে আপনি যেভাবে মদিনার ফজিলতের কথা বলতে লাগলেন, আপনি যেভাবে খানায়ে কাবার কথা বলতে লাগলেন, নবী রে এমন কিছু সাহাবী আছে, গরিব সাহাবী, অসহায়
অসহায়, তাদের কাছে তৌফিক নাই, তাদের কাছে ক্ষমতা নাই। ইয়া রাসূলুল্লাহ, তারা কি আল্লাহর ঘরখানায়ে কাবার ফজিলত থেকে বঞ্চিত হবে? মদিনায়ে মুনাওয়ারার ফজিলত থেকে বঞ্চিত হবে? সুবহানাল্লাহ। যেমন নবী তেমন প্রশ্ন, তেমন সাহাবী প্রশ্ন করে সব কিছু আদায় করে নিলেন। আল্লাহর নবীর কাছে যখন বললেন, আল্লাহর নবী মুস্কি হাসি দিয়ে বলেন, ও আমার উম্মত, তোমার নবী কোনো সাধারণ নবী নয়, তোমার নবী কোনো সাধারণ নবী নয়। যেভাবে আমি নবী, যেভাবে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, আমার উম্মতদেরকেও আমার আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছেন। সেই জন্য আমি নবী নবুয়তের জবানে এলান করে গেলাম, যারা যদি আল্লাহর ঘর খানায়ে কাবার যদি সওয়াব পেতে মন চায়, মদিনায়ে মুনাওয়ারার সওয়াব যদি মন চায়, আমি নবী সবক শিখিয়ে দিচ্ছি। নবীরে বলেন না, বলেন না, বলেন না। আমার নবী বলেন, উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়ো কিনা? সুবহানাল্লাহ। আপনারা পড়েননি নামাজ? পড়েননি? মারহাবা বলেন না। এখন মুসল্লি 3 প্রকার। এক মুসল্লি হলো দৈনিক, আরেক মুসল্লি হলো সাপ্তাহিক, আরেক মুসল্লি হলো বাৎসরিক। ঠিক কি না? বাৎসরিক বাদ, সাপ্তাহিক বাদ। দৈনিক মুসল্লিদের জন্য এই মেসেজ, কিভাবে দৈনিক মুসল্লি এই মেসেজ অর্জন করলে আল্লাহর ঘরখানায়ে কাবার সওয়াব পাবে, মদিনায়ে মুনাওয়ারার সওয়াব পাবে। আল্লাহর নবী বলেন, উম্মত টেনশনের কোনো কারণ নাই, পেরেশানের কোনো কারণ নাই। ফরজ নামাজ আদায় করবা, আদায় করার পরে তোমার আঙ্গুল আছে কিনা? হাতের আঙ্গুল আছে কিনা? এই হাতের আঙ্গুলের মধ্যে কতগুলা চিহ্ন আছে কিনা? বলেন না, আছে কিনা? এটাও তাসবিহ বন্ধু মনে রাখবেন। এইভাবে যদি কোনো আল্লাহর বান্দা ফরজ নামাজ আদায় করার পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, এইভাবে যখন দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করে যাবে, আমার নবী বলেন, উম্মতরে এই তাসবিহর বিনিময়ে তোমার আমল নামায় আমার আল্লাহ কবুলকৃত হজ এবং উমরার সওয়াব দান করবেন। মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। ঠিক কি না? বড়দেরকে যারা শ্রদ্ধা করে না, ছোটদেরকে যারা স্নেহ করে না, আমার নবী বলেন ফালাইসা মিন্না, তারা আমার নবীর দলভুক্ত নয়, দলের বাহিরের ব্যক্তি।